السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين، وبعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار، أو كما قال عليه الصلاة والسلام. يقول عز من قائل: إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى. يقول الله سبحانه وتعالى: والفتنة أكبر من القتل ولا يزالون يقاتلونكم حتى يردوكم عن دينكم. عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم: اغتنم خمسا قبل خمس، شبابك قبل هرمك، صحتك قبل سقمك، غناك قبل فقرك، فراغك قبل شغلك، وحياتك قبل موتك. أخرجه الإمام الترمذي في السنن بإسناد صحيح. সম্মানিত উপস্থিতি দিনী ভাই বোনেরা, শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া ও প্রশংসা জ্ঞাপন করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল অত্যন্ত মেহেরবানি করে আমাদেরকে আজকের এই গুরুত্বপূর্ণ দ্বীনি মজলিসে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব বা শেয়ার করব, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু বা বিষয়। বিশেষ করে আমরা যদি আজকে মুসলিম উম্মার দিকে তাকাই, বলা হয়ে থাকে যে সারা পৃথিবীতে প্রায় 150 থেকে 200 কোটি মুসলিম রয়েছে, কিন্তু এই মুসলমানদের পরিচয় শুধুমাত্র তাদের আইডি কার্ডের মাধ্যমে, তাদের পাসপোর্টের মাধ্যমে, অথবা তাদের কাছে যেই পরিচয়পত্র রয়েছে পরিচয়পত্রের মাধ্যমেই কেবল পাওয়া যায়। ইসলামের মাধ্যমে তাদের কাছ থেকে মুসলিমের কোনো পরিচয় পাওয়া যায় না। উপরন্তু যারা আজকে মুসলিম, ইসলামের বাহ্যিক পরিচয় বহন করছে, তাদেরকেও পথভ্রষ্ট বিভ্রান্ত করার জন্য, হেদায়েতের রাস্তা থেকে বক্রতার দিকে নিয়ে যাওয়ার জন্য শয়তান বিভিন্নভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ফলে যারা মুসলিম, ইসলামের পরিচয় বহন করে, তাদের মাঝেও শয়তানের প্রকল্প এমনভাবে বাস্তবায়িত হচ্ছে যে আমরা অনেকেই বুঝে অথবা না বুঝে আমরা শয়তানের এই প্রকল্পের সাথে নিজেদেরকে জড়িয়ে নিয়ে যাচ্ছি, এবং আমাদেরকে দিয়ে শয়তান মূলত তার বুজুর্গির মস্তদ শক্তিশালী করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই বিষয়গুলো সত্যিকার অর্থে মুসলিম উম্মার আলেমদের জন্য ওয়াজিব হচ্ছে মুসলিম সমাজকে, মুসলমানদেরকে, বিশেষ করে মুসলিম উম্মার যুব সমাজকে এই বিষয়গুলো নিয়ে সতর্ক করা, সুস্পষ্ট এই বিষয়গুলো সম্পর্কে দিক নির্দেশনা দেয়া। অনেক ক্ষেত্রেই মূলত উলামায়ে কেরাম এই বিষয়গুলো নিয়ে স্পষ্ট বক্তব্য দেন না। এর একটি মৌলিক কারণ হচ্ছে, কখনো কখনো স্পষ্ট বক্তব্যের মাধ্যমে ব্যক্তিগতভাবে মানুষ বিভিন্নভাবে সমস্যার সম্মুখীন হতে পারে।
যেহেতু এগুলোর সাথে জাতীয় আন্তর্জাতিক বিভিন্ন ষড়যন্ত্র এগুলোর সাথে জড়িত রয়েছে। আপনাদের জানা কথা যে মুসলিমরা ইসলাম সম্পর্কে সত্যিকার অর্থে হিদায়াত যাদের কাছ থেকে নিবে, যাদের কাছ থেকে হিদায়াতের আলো গ্রহণ করবে, তারা বিভিন্ন দিক থেকে বিভিন্ন ভাবে তারাও কিন্তু ষড়যন্ত্রের শিকার অথবা আক্রমণের শিকার বলা যেতে পারে বিভিন্ন ভাবে। ফলে অনেক ক্ষেত্রেই বক্তব্য দেওয়ার আগে নিজেকে অনেক বিষয় নিয়ে সুস্পষ্ট বক্তব্য দেওয়ার আগেই নিজেকে হিসাব কষে নিতে হয় যে কতটুকু বলা যাবে কতটুকু বলা যাবে না। কারণ আজকে ডিজিটাল যুগ, আপনি একটা বক্তব্য দিলেন, হতে পারে যে কোত্থেকে আপনিও জানেন না, আমি আমার নিজের বক্তব্য সম্পর্কে আমি নিজেও জানি না কে বা কারা চুরি করে কোত্থেকে চুরি করে আমার বক্তব্য বিভিন্ন ভাবে আজকে এর মাধ্যমে অপপ্রচার করা হচ্ছে, অপপ্রচার করে ফিতনা তৈরি করা হচ্ছে। কারণ তাদের ইন্টেনশন হচ্ছে শুধু ফিতনা তৈরি করা এবং মানুষদেরকে পথভ্রষ্ট করা। তাই এই ইন্টেনশন যারা নিচ্ছে সেক্ষেত্রে আলেমদেরও যথেষ্ট সতর্কতার বিষয় রয়েছে, আর এর সাথে জড়িত আছে মূলত বিভিন্ন ষড়যন্ত্র। তাই আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা আজকের এই আলোচনার মধ্যে গুরুত্বপূর্ণ 5টি পয়েন্টে আপনাদের সাথে কথা বলার জন্য। 5টি পয়েন্টে যদি আলোচনা করতে আমরা আমাদের সম্ভব না হয়, তাহলে আমরা প্রথম পয়েন্টটি গুরুত্ব দিয়ে আলোচনা করব, বাকিগুলো অন্য কোনো দিন সুযোগ হলে ইনশাআল্লাহ আলোচনা করব। প্রথম একটি পয়েন্ট, সেটি হচ্ছে আজকে আমাদের মাঝে এক বিশাল ফিতনা বিরাজ করছে। এটাকে আরবিতে বলা হয় থাকে ফিতনা দাইশ, ইসলামিক স্টেট ফিতনা। এটি আমাদেরকে জানতে হবে আসলে কি জিনিসটা, এটা কোন ধরনের ফিতনা আসলে, নাকি এটা আসলেই ইসলামিক স্টেট যেভাবে দাবি করা হচ্ছে সেভাবে ইসলামিক স্টেট, নাকি ইসলামের নামে মূলত মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য অথবা মুসলমানদেরকে এর চেয়েও কোনো জঘন্যতম ফিতনার মধ্যে মুসলমানদেরকে ঠেলে দেওয়ার জন্য মূলত এই প্রয়াস বা প্রচেষ্টা চালানো হচ্ছে। এ সম্পর্কে আলেমদের বক্তব্য রয়েছে, সুস্পষ্ট বক্তব্য রয়েছে। আমরা চেষ্টা করব কিছু কথা সেখান থেকে শেয়ার করার জন্য। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ফিতনাতুল জামাআত তাকফিরিয়া। অনেকগুলো জামাত আজকে ওই মুসলিমদের মাঝে, আমি আগেই বলেছি কিন্তু আপনাদেরকে, ওই মুসলিম না, পাসপোর্টের মুসলিমদের মাঝে না, যারা মুসলিম পরিচয় বহন করে, বিভিন্ন ভাবে মুসলিম পরিচয় বহন করে থাকে, তাদের কথা আমি বলছি। তাদের মাঝে বিভিন্ন ধরনের তাকফিরি জামাত মানুষদেরকে কোথায় কোথায় ইসলাম থেকে বের করে দিচ্ছে, কোথায় কোথায় কাফির বানিয়ে দিচ্ছে। মনে হয় যেন তাদের গুরু দায়িত্ব হচ্ছে ইসলাম থেকে লোকদেরকে বের করে দিয়ে মানসিক একটা প্রশান্তি পায়। আদৌ কি আসলে এই যে মানহাজ, এই যে সিস্টেম পদ্ধতি আমরা অনুসরণ করছি, সেটা কি আদৌ কি ইসলামী পদ্ধতি, নাকি ইসলাম আসলে এই কাজ কখনো করে নাই? কারণ আপনি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত হাদিসের কিতাবগুলো একটি একটি করে পর্যালোচনা করেন, এক জায়গাতেও দেখবেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ব্যক্তিকে বলেছে যে এই ব্যক্তি কাফির হয়ে গিয়েছে অথবা সে ব্যক্তি কাফের, এই ধরনের ফতোয়া দিয়েছেন। কেন? এর কারণ একটাই, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত তাদের কাছেই দাওয়াত দিতে এসেছেন যারা মূলত কাফের, যাদের কুফরের বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেনি। সুতরাং দাওয়াতের জন্য মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে মানহাজ পেয়েছেন, সেই মানহাজের সাথে মূলত এই যে চিন্তাধারা, তাকফিরি চিন্তাধারা, লোকদেরকে কাফের বানানোর চিন্তাধারা অথবা কাফের ফতোয়া দিয়ে ইসলাম থেকে বের করে দেওয়ার যে চিন্তাধারা রয়েছে, এর সাথে বিশাল একটা সাংঘর্ষিক দৃষ্টিভঙ্গি রয়েছে, যেটি আমরা চেষ্টা করব তাদের কথাগুলো আলোচনা করার জন্য। এরপরে পয়েন্টে আমরা যেটা আলোচনা করব সেটি হচ্ছে ফিতনাতুল হামালাত আসুফিয়া ওয়া দেওবন্দিয়া। পাশাপাশি আজকে সুফি এবং দেওবন্দি একটি গ্রুপ সুন্নাহর অনুসারীদের বিরুদ্ধে অপপ্রচার এবং গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়ে আজকে
সাধারণ মানুষদেরকে যারা কোরআন এবং হাদিসের অনুসরণ করতে চায়, ইসলাম সম্পর্কে জানতে চায়, ইসলামের দিকে অগ্রসর হতে চায়, তাদেরকে সত্যিকার ভাবে এই পথে বড় ধরনের বাধা দেওয়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের যে ফিতনাগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমি চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা আলোচনার মধ্যে কিছু ইঙ্গিত দেওয়ার জন্য। 4 নম্বর, ফিতনাতুল ফিরাক আল আকলানিয়া ওয়াল কুরআনিয়া। দুটি গ্রুপ, দুটি ফিরকা, দুটি দল বেরিয়ে এসেছে, আকলানি এবং কুরআনি। নাম দুটি কাছাকাছি হলেও তাদের পরিচয় অনেকটা কাছাকাছি, কিন্তু তারা সরাসরি নিজেদেরকে আকলানি সাব্যস্ত করতে চায় না। তাদের কেউ কেউ নিজেদেরকে কোরআনি পরিচয় দিতে চায়, কিন্তু তাদের মুখোশ আজও মুচিত হয়নি মুসলমানদের কাছে। তারা কিন্তু ইসলামের কথা বলে, এমনকি তাদের কোনো কোনো ব্যক্তি একথা দাবি করে যে তারা সহি ইসলামের কথা বলে এবং তাদের বক্তব্য মূলত সহি ইসলাম। তাই এদের সম্পর্কেও আমাদের জানা দরকার। এদের ফিতনা কিন্তু আজকে শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের বাইরেও বিভিন্ন দেশে, বিশেষ করে তাদের এই যে ষড়যন্ত্রমূলক যেই প্রচারণা, এই ষড়যন্ত্রমূলক প্রচারণা মূলত আমেরিকা থেকে এটাকে মূল কেন্দ্র করে সারা পৃথিবীতে চালানোর চেষ্টা করা হচ্ছে এবং তাদেরকে হয়তো ওই সমস্ত লোকেরাই তাদেরকে এই বিষয়ে নিয়ে প্যাট্রোনাইজ করছে, এটা আমার যে বিশ্বাস। যেমনি ভাবে ইংল্যান্ড এবং ব্রিটেনের ওই ইংরেজ বেনিয়া মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে নবী বানিয়ে আমাদের কাছে প্রেরণ করে আমাদের কাছ থেকে তার নবুয়তের স্বীকৃতি দেওয়ার অপচেষ্টা করেছিল, ঠিক তেমনি ভাবে এই কোরআনি এবং আকলানি ফিরকার এই লোকগুলোকে আমাদের কাছে প্রেরণ করে এখন আমাদেরকে তাদের এই মন গড়া, তাদের তৈরি করা বক্তব্য দিয়ে পথভ্রষ্ট করার জন্য অপচেষ্টা চালানো হচ্ছে। সম্মানিত উপস্থিতি দিনী ভাই বোনেরা, আমরা আলোচনা করতেছিলাম 5 নম্বর যে ফিতনা নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ, সেটি হচ্ছে ফিতনাত আদ-দাওয়াত ওয়াল আফকার আত-তাখরিবিয়া আল-হাদ্দামা। আজকে আমাদের চিন্তা চেতনার মধ্যে বড় ধরনের ঈমান আকীদা বিধ্বংসী বিভিন্ন চিন্তা চেতনা ঢুকিয়ে দেওয়ার বড় ফিতনা চালু হয়েছে এবং সেটা আমাদের মাঝেই বিভিন্ন লোকেরা আমাদের মাঝেই কাজ করছে এবং সেই চেষ্টাগুলো কি কি আছে, কি কি কাজ হচ্ছে আমাদের মাঝে, সেগুলো সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব আপনাদের সাথে কিছু কথা বলার জন্য। প্রথমে যে বিষয়টি আমি আলোচনা করতে চাই বা যে বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটি হচ্ছে, প্রথম পয়েন্টে আমি আলোচনা করব ফিতনা নিয়ে কয়েকটি কথা বলবো। অনেকে হয়তো মনে করে থাকেন যে ফিতনা বলতে আমরা স্বাভাবিকভাবে বাংলা ভাষায় বুঝি, ফিতনা বলতে মনে হয় একটা কোনো নিকৃষ্ট জিনিস এবং এটা হচ্ছে মূলত কোন একটা কিছু ক্ষতি করে দেয়া, কারো বিরুদ্ধে কোনো কিছু করা ইত্যাদিকে শুধু ফিতনা আমরা বুঝি। ফিতনা আরবি ভাষা একটি ব্যাপক শব্দ, ব্যাপক অর্থবহ শব্দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ফিতনাকে একাধিক অর্থে ব্যবহার করেছেন। ফিতনা আরবি ভাষার মধ্যে পরীক্ষা অর্থে ব্যবহৃত হয়। কাউকে আপনি পরীক্ষা করার জন্য যে ফিতনা ব্যবহার করবেন সেটাও ফিতনা। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন যে তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি এগুলো তোমাদের জন্য পরীক্ষা, ফিতনা। কারণ এর মাধ্যমে আপনাকে পরীক্ষা করা হবে যে আপনি আসলে সম্পদ এবং সন্তানদেরকে সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের পথে আপনি তাদেরকে ব্যবহার করতে পারেন কিনা, পরিচালিত করতে পারেন কিনা, এই জন্য আপনাকে প্রশ্ন করা হবে, আপনাকে জিজ্ঞেস করা হবে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে ফিতনা বলেছেন, ফিতনা পরীক্ষা। যেমনি আমরা যখন দেখি ফিতনাতুল কবর, কবরের ফিতনা, এটা আপনারা হয়তো মনে করবেন যে কবরের মধ্যে ধ্বংস করে দেওয়ার নাম হচ্ছে ফিতনা। না, কবরের ফিতনা হচ্ছে কবরের মধ্যে পরীক্ষা। সেখানে 3টি কোশ্চেন হবে, 3টি প্রশ্ন হবে। এই প্রশ্নকে মূলত ফিতনা বলা হয়েছে, বুঝতে পেরেছেন? তাই ফিতনা হচ্ছে এখানে পরীক্ষা অর্থে। ফিতনার আরেকটি অর্থ হচ্ছে বড় ধরনের বিপর্যয় তৈরি করা, যে বিপর্যয় মূলত মানুষদেরকে সত্যিকার হক ও বাতিলের মাঝে, ইনসাফ ও জুলমের মাঝে, ন্যায় অন্যায়ের মাঝে এবং সত্যিকার করণীয় বর্জনীয়র মাঝে কোনো ধরনের ফারাক করার সুযোগ দেয় না, কোনো ধরনের ফারাক করার মতো অবস্থা থাকে না। এটা হচ্ছে বড় ধরনের বিপর্যয় তৈরি করা, এটাও ফিতনা।
সেখানে ফিতনা বলতে উলামায়ে কেরাম ফিতনার পরিচয় দিয়েছেন ইজা ইলতাবাসাল হাক্কু বিল বাতিল, যদি হক এবং বাতিল এই দুইয়ের মাঝে হক আর বাতিল একটা আরেকটার সাথে মিশ্রিত হয়ে যায়। এখন আপনি হককে বাতিল থেকে, বাতিলকে হক থেকে ফারাক করতে পারছেন না, জুদা করতে পারছেন না, তখন আপনি মনে করবেন যে এটি হচ্ছে ফিতনা। আর এই ফিতনা মূলত বিভিন্ন সময় বিভিন্ন কারণে মুসলমানদের মাঝে আসতে পারে। যখনই মুসলমানদের মাঝে কোনো বিষয় নিয়ে এই ধরনের একটা অবস্থা তৈরি হবে, তখন মুসলিম উম্মার জন্য ওয়াজিব হচ্ছে যেটা, সেটি হলো তারা নিজেদেরকে এই ফিতনা থেকে, যেহেতু সে জানে না কোনটি হক কোনটি বাতিল, এই অবস্থায় নিজেকে ওই ফিতনা থেকে অথবা এই অবস্থা থেকে নিজেকে সম্পূর্ণরূপে বিরত করার জন্য চেষ্টা করবেন। আমরা আপনাদেরকে বলতে চাই, যেমন দেখুন জামাল যুদ্ধে মুসলমানদের অবস্থান নিয়ে একটা বড় ধরনের ফিতনা তৈরি হয়েছে। এটি কি আদৌ কি ইসলামী রাষ্ট্রের খলিফা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বায়াত হয়েছে, মুসলমানরা সবাই বায়াত করেছে, তার বিরুদ্ধে যুদ্ধ হবে, যুদ্ধ নাকি এটি আসলে অন্য কোনো বিষয় ছিল? ফলে দুটি গ্রুপে বিভক্ত হয়ে যায়। তখন যাদের কাছে এই বিষয়টি ফিতনা হিসেবে অস্পষ্ট ছিল, যারা মনে করেছেন যে না এটি এমন বিষয় যে এর সাথে জড়িত হওয়াটা মানে নিজেকে বিপর্যয়ের সাথে নিজেকে সম্পৃক্ত করে দেয়া, তারা বিরত রয়েছে। এই বিষয়টিকে মূলত আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে যদি নিয়ে আসি, তাহলে আমাদের কাছে স্পষ্ট হবে। সহিহ মুসলিমে যে হাদিসটি নোমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, সেখানে আমরা দেখতে পাবো যে বাইনাহুমা উমুরুন মুশতাবিহাত, হালাল এবং হারামের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত দিয়ে গেছেন কিছু বিষয় আছে যেগুলো সন্দেহজনক। ফিতনাটাও মূলত এই পর্যায়েরই। ফামান ওয়াকাআ ফি শুবুহাতি ফাকাদ ওয়াকাআ ফিল হারাম, যে এই সন্দেহজনক বিষয়ের মধ্যে পতিত হলো, সে মূলত হারামের মধ্যেই পড়ে গেল। কিন্তু সে জানে না এটা কি হালাল না হারাম, হারাম হওয়ার সম্ভাবনা আছে, হারাম হওয়ার সম্ভাবনা আছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে দিচ্ছেন, ফামান ওয়াকাআ ফি শুবুহাতি ফাকাদ ওয়াকাআ ফিল হারাম, যে এই সন্দেহজনক জিনিসের মধ্যে পতিত হলো, নিজেকে লিপ্ত করলো, ফাকাদ ওয়াকাআ ফিল হারাম, সে হারামের মধ্যে পড়ে গেল। আর ফামান ইত্তাকা শুবুহাত, যে এই সন্দেহজনক বিষয়গুলো পরিহার করলো, বর্জন করলো, ফাকাদ ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি, সে নিজের ইজ্জত এবং দ্বীনকে হেফাজত করার মতো সুযোগটুকু পেয়ে গেল। তাহলে বুঝা যাচ্ছে যে এখানে মূলত যখন ফিতনা যখন তৈরি হবে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশনা মূলত সেখানে কাজ করবে। যেহেতু আমি জানি না মানে এর মধ্যে সম্পৃক্ত হওয়া আমার জন্য কি বৈধ না বৈধ নয়, সুতরাং সেই ক্ষেত্রে আমি মূল দায়িত্ব হচ্ছে একটি, সেটি হলো কাউকে আমি সাপোর্ট করব না, বরং আমি সরাসরি এই ইত্তাকা শুবহাত গুলোকে আমি সম্পূর্ণরূপে পরিহার করার জন্য চেষ্টা করব। এটি হচ্ছে মূলত ফিতনার দ্বিতীয় অর্থ। ফিতনার আরেকটি অর্থ রয়েছে। ফিতনার সেই অর্থ হচ্ছে যে মানুষের মাঝে মূলত ফাসাদ তৈরি করা, সমাজের মাঝে, দেশের মাঝে ফাসাদ তৈরি করা। ফাসাদ হচ্ছে আপনি বিভিন্ন ধ্বংসযজ্ঞ, অপরাধযোগ্য খারাপ কাজ যেগুলো আছে সেগুলোকে ব্যাপকভাবে বিস্তৃতি ঘটানোর জন্য চেষ্টা করা, এটাও এক প্রকারের ফিতনা। এটি ইসলামে সুস্পষ্টভাবে হারাম, ইসলামে এর কোনো সুযোগ নেই। বাকি আজকে যে ফিতনা নিয়ে আমরা কথা বলছিলাম, সেটা হচ্ছে মূলত ইলতিবাসুল হক বিল বাতিল, হক বাতিলের সাথে যদি কোনো কারণে সংমিশ্রিত হয়ে যায়, সেখানে যদি আপনার কাছে ডিসিশন নেওয়ার মতো সুযোগ না থাকে যে আসলে এটা কি হক না বাতিল, এটা কি সত্যিকার গ্রহণযোগ্য হবে না গ্রহণযোগ্য হবে না, এখানে আমার করণীয় কি হবে, এই বিষয়গুলো নিয়ে মূলত ইনশাআল্লাহ তাআলা আমরা কিছু কথা আলোচনা করব। বন্ধুগণ, আমরা দেখব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত ফিতনার বিষয়ে তার হাদিসের মধ্যে অনেকভাবেই সতর্ক করেছেন, অনেকভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন। আর এই সতর্ক করার মূল কারণ একটাই, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু উপলব্ধি করতে পেরেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেহেতু জানানো হয়েছে যে এই উম্মতের মধ্যে ফিতনা হবে, এবং ফিতনার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে ভবিষ্যৎবাণীও করে গেছেন। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনা থেকে আমাদেরকে অনেকভাবে সতর্ক করেছেন, যাতে করে আমরা
নিজেরা ফিতনা থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি। বিভিন্নভাবে আমাদেরকে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন। একটি হাদিস, এটি ইমাম মুসলিম রাহমাতুল্লাহ তার সহিতে বর্ণনা করেছেন। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা বা'আসাল্লাহু নাবিয়্যান ক্বাবলি ইল্লা কানা হাক্কান আলাইহি আন ইয়াদুল্লা উম্মাতাহু আলা খায়রি মা ইয়ালামুহু লাহুম। যে আমার আগে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন, তাদের সবাইকে, একজনকে বাদ দেননি, সবাইকেও আল্লাহ রাব্বুল আলামিন এটা অবধারিত করে দিয়েছেন যে উম্মাতের জন্য যেটি কল্যাণকর সেটি তাদের জন্য স্পষ্ট করে তুলে ধরা, সেটি তাদের জন্য বর্ণনা করা। ওয়ায়ুনজিরুহুম মিন শাররি মা ইয়ালামুহু লাহুম, এবং সতর্ক করা তাদেরকে তাদের জন্য যেটি ক্ষতিকর, যেটি তাদের জন্য বিপজ্জনক, ভয়ানক, জঘন্য, এই বিষয়গুলি থেকে তাদেরকে সতর্ক করা, এটি নবীদের উপর ওয়াজিব ছিল। হক, হক শব্দটি ব্যবহার করা হয় তাকে অবধারিত বোঝানোর জন্য। এই নবীদের উপর দায়িত্বের মধ্যে অন্তর্ভুক্ত ছিল আল্লাহর পক্ষ থেকে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্না উম্মাতাকুম হাযিহি জাআলাল্লাহু আফিয়াতাহা ফি আউয়ালিহা, আর তোমাদেরকেও সতর্ক করে দিচ্ছি, ওয়া ইন্না উম্মাতাকুম হাযিহি জাআলাল্লাহু আফিয়াতাহা ফি আউয়ালিহা, যে তোমাদের যে উম্মত, এই উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদের মূলত নিরাপত্তা এবং সুস্থতা, অবিকৃতি, স্বাভাবিক অবস্থা নির্ভর করছে ফি আউয়ালিহা, উম্মতের প্রথম সারির যারা লোক ছিল, প্রথম জেনারেশন যারা ছিল তাদের মাঝে। সুতরাং এদের মধ্যেই মূলত আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের চিকিৎসা রেখে দিয়েছেন। তাই যখনই কোনো কারণে উম্মত বিপর্যস্ত, ক্ষতিগ্রস্ত অবস্থার মুখোমুখি হবে, তখন উম্মত স্টাডি করবে, দেখবে যে আমার আউয়ালু হাযিহিল উম্মাহ, এই উম্মতের প্রথম পর্যায়ে যারা ছিল, যারা প্রথম জেনারেশন ছিল, তাদের অবস্থাটা কি ছিল, তারা কোন অবস্থায় ছিল। কারণ এখানে আমার চিকিৎসা, এখানে আমার মূল বিষয়। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে এটা তোমাদের জানতে হবে। আজকে যেই সমস্যাই আসুক না কেন, যে ফিতনাই আমাদের সামনে আসুক না কেন, আমরা সরাসরি তাদের কাছে ফিরে যেতে পারি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় মেহেরবানি করেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাওয়ারি যারা ছিল, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাওয়ারি যারা ছিল, এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যারা অনুসারী ছিল, আপনারা জানবেন বনী ইসরাইল এদের পরিচয় রক্ষা, অন্ততপক্ষে এদের পরিচয়টুকু রক্ষা করা তাদের জন্য ওয়াজিব ছিল, ঠিক না? এটা উম্মতের নবীর সাথে সম্পৃক্ত মানুষ যারা নবীর আশেপাশে ছিল, তাদের এই দায়িত্ব ছিল যে এই নবীর সাথে যারা সম্পৃক্ত ছিল, অন্ততপক্ষে তাদের জীবনটা কি করা, সংরক্ষণ করা। তাদেরকে পর্যন্ত হারিয়ে ফেলেছে, এদেরকেও চিনে না তারা, এদের পরিচয় সম্পর্কে তাদের কোনো খবর নেই। কিন্তু এই উম্মতের সবচেয়ে বড় যোগ্যতা এবং পরিচয়, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতের হেফাজতের সাথে হেফাজত করেছেন, সেটি হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের একজন দুইজন নয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে প্রায় 25 থেকে 30 হাজার সাহাবী যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনাও করেন নাই, যেমন একটি হাদিসও বর্ণনা করেন নাই। রবি ইবনে আমির আল-আসাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিসও বর্ণনা করেন। তার জীবনী পর্যন্ত এই উম্মত সংরক্ষণ করে রেখে দিয়েছে, নষ্ট হয়নি। সুতরাং আন্দাজ, অনুমানের উপর এই উম্মত প্রতিষ্ঠিত নয়। খেয়াল রাখবেন, যারা আজকে বিভিন্নভাবে বিপর্যস্ত করছেন উম্মাকে, অথবা ফিতনার দিকে ঠেলে দিচ্ছেন, তাদেরকে জানতে হবে যে আপনি এটা ফিতনা করতে পারেন আপনার দৈন্যতার কারণে, আপনার অজ্ঞতার কারণে, সংকীর্ণতার কারণে, কিন্তু উম্মা কিন্তু তার কাছে যতটুকু দরকার এর চেয়ে অতিরিক্ত সম্বল তার কাছে আছে। আসুন, সময়ের কারণে আমরা এই বিষয়ে আর বিস্তারিত বলবো না, হাদিসটি বলতে চাই। ওয়াসায়ুসিবু আখিরাহা ফিতানুন ওয়া উমুর তাযকুরুনাহা, এই উম্মতের শেষের দিকে, শেষের কোন শেষের মধ্যে আছি আমরা সেটা জানি না, আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে ভালো জানেন। কেউ কেউ দেখা যায় যে মানে এই বিষয় নিয়ে ফিক্সড করে দিচ্ছেন, এটি কিন্তু আরেক গলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়কে ফিক্সড করতে বলেন নাই, সেটা ফিক্সড করাও জায়েজ নেই। কিন্তু
কোনো সন্দেহ নেই। যদি বলেন যে আমার জন্য তো আমি শেষ, উম্মতের শেষ লোক, ঠিক কিনা? কথা বুঝাতে পারলাম কিনা? আমাকে যদি আমি নিজে বিবেচনা করি, আপনাকে যদি আপনি নিজেকে বিবেচনা করেন, তাহলে উম্মতের আপনি তো শেষ লোক, আপনার জন্য আপনি শেষ লোক। তাই সেজন্য খেয়াল রাখতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ বলেছেন, মনে করতে হবে যে মানে শেষের মধ্যে কিন্তু আমি আছি, আমার দিক থেকে আমি শেষের মধ্যে আছি। কিন্তু এটা ফিক্সড করার সুযোগ নেই, এবং এটা মানহাজের পরিপন্থী, সলফে সালেহিনের মানহাজের পরিপন্থী। সেটা হলো এই যে বলে দিবেন যে হ্যাঁ 10 বছরের মধ্যে উম্মত শেষ হয়ে যাবে, মাহদি এসে যাবে, দাজ্জাল এসে গিয়ে তারপরে সব তছনছ হয়ে এলোমেলো হয়ে যাবে, পৃথিবী এলোমেলো করে ফেলবে। এই ধরনের বক্তব্য এখন ইদানিং সুন্নাহর অনুসারীদের মধ্যে কারো কারো শোনা যাচ্ছে। গলত, খবরদার, মানহাজ বুঝতে হবে আপনাকে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ওহী নাজিল হচ্ছিল, সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বনি মুস্তালিকের পরে, মানে 5ম হিজরির পরে নাজিল হয়েছে, ইকতারাবাতিস সাআ ওয়া ইনশাক্কাল কামার, কিয়ামত হয়ে গিয়েছে, নিকট হয়ে গিয়েছে। এটা পাস্ট টেন্সে এসেছে। পাস্ট টেন্স তো বুঝেন আপনারা, অতীত কালে এসে হয়ে গেছে। আসলে কি হয়েছে কিনা কিয়ামত? তাহলে কোরআনকে হয়তো ভুল বলতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী ভুল হয়েছে বলতে হবে, অথবা বলতে হবে যে না, কিয়ামতের ব্যাপারে আপনাদের এই প্রতিশ্রুতি মিথ্যা, কোনোটাই শুদ্ধ নয়। বুঝতে পেরেছেন তো? এই জন্য খুব খেয়াল রাখতে হবে যে ইসলাম বুঝতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে হাদিসের মধ্যে এই কথা বলেছেন, উমিরতু আনা ওয়াস সাআ কাহাতাইন, আমি এবং কিয়ামত প্রেরিত হয়েছি কাহাতাইন, এই দুটি আঙ্গুলকে একসাথে করে দিয়েছেন, মানে একবারে কাছাকাছি। এটা কিয়ামত অত্যাসন্ন, এবং কিয়ামত যে মুতাহাক্কাক হবেই, এই বিষয়কে নিশ্চিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। বুঝতে পেরেছেন কিনা? তাই এখন একজন এসে যদি বলে যে না, মানে কিয়ামত হয়ে গিয়েছে, কিয়ামতের আলামতগুলো আসছে, অনেকগুলি আসছে, কিন্তু এটাকে নির্দিষ্ট করে আবার বিভ্রান্তি তৈরি করবেন না। তাহলে আমাদের কাছে লোকেরা প্রশ্ন করে যে অমুক আলেম বলতেছে তো আর 10 বছরের মধ্যেই মাহদি এসে যাবে, তারপর সবকিছু ঠিক হয়ে যাবে। এগুলো কিভাবে, তার কাছে কে ওহী দিয়েছে? কারণ ওহী তো জিবরিল আমিন এখন দিতে পারবে না। এখন ওহী দেওয়ার একমাত্র অধিকারী হচ্ছে কে? শয়তান লাআনাতুল্লাহি আলাইহি। বুঝতে পেরেছেন কিনা? সুতরাং শয়তানের ওহী দিয়ে কেউ বক্তব্য দিবেন না মুসলমানদের মধ্যে, তাহলে আপনি নিজেও ক্ষতিগ্রস্ত হলেন এবং মুসলমানদেরকে ক্ষতিগ্রস্ত করলেন। আসুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সায়ুসিবু আখিরাহা ফিতানুন ওয়া উমুরুন তাযকুরুনাহা, এই উম্মতের শেষের যারা আসবে, আগমন করবে, অনেকগুলো ফিতনা, আবার অনেকগুলো নতুন নতুন বিষয়। খুব বুঝেন, হাদিসের লফজগুলোর মধ্যে অনেক শিক্ষা রয়েছে। আমাদের সুযোগ হয়নি যে হাদিসগুলো ব্যাখ্যা করে লোকদেরকে বোঝানোর জন্য, অনেক গুরুত্বপূর্ণ কথা রয়েছে। কিছু ফিতনা, আবার কিছু নতুন নতুন বিষয় উম্মতের সামনে আসবে, তাযকুরুনাহা, এগুলো তোমরা উল্লেখ করবে, তোমরা এগুলো নিয়ে কথা বলবে, এগুলো নিয়ে তোমরা আলোচনা করবে। কেউ কেউ বলেছে তুনকিরুনাহা, এটাকে তোমরা অস্বীকার করবে, তোমাদের কাছে অপরিচিত মনে হবে। দুটোই শুদ্ধ। ইনকার হচ্ছে তোমাদের কাছে অপরিচিত হওয়া, অথবা তোমরা অস্বীকার করা। এমন কাজ দেখি নেই, সেটাই উম্মতের মধ্যে দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ, উম্মতের মধ্যে মানে এমন কাজ। মুসলিম আজকে প্রশ্ন করে বলে সুদ তো হারাম। সাইফুল্লাহ ভাই, এই সুদটা আমরা যে সুদ দিচ্ছি, এটা কি হালাল হবে, হারাম হবে কিনা? মানে সুদ বলতেছেন হারাম, ফতোয়া দিচ্ছেন হারাম, তারপরে আবার বলতেছে আমরা যে সুদ দিচ্ছি এটা হারাম হবে কিনা। অদ্ভুত ঘটনা। মানে উম্মতের মধ্যেই এটা প্রশ্ন করতেছে। বোঝা যাচ্ছে যে তারা মূলত, তাদের কাছে জিনিসগুলো মনে হয় যেন হালাল এবং হারামের এই চিন্তাধারাও তাদের কাছ থেকে এমন ভাবে উপেক্ষিত হয়ে যাবে যে তারা বেবিচার করে বলবে যে মানে আমি যে বেবিচার করলাম, এটা কি আদৌ কি হারাম কিনা, নিষিদ্ধ কিনা। এই অবস্থায় তারা চলে আসবে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামান আহাব্বা আন ইউযাহজিহা আনিন নারি ওয়া ইউদখিলাহুল জান্নাহ ফালতা'তিহি মুনিয়াতাহু ওয়া হুয়া ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়ালিয়াতি ইলা আন-নাসি মা ইউহিব্বু আন ইউতুহু ইলাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি চাবে, ইচ্ছা করবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেবে এবং জান্নাতে প্রবেশ করাবে, এবং তার মৃত্যু হবে এই অবস্থায় যে সে আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান পোষণ করে থাকে, তাহলে সে যেন
ওয়ালিয়াতি ইলান নাসি মা ইউহিব্বু আন ইউতুহু ইলাইহি, মানুষের সাথে এমন জিনিসগুলো নিয়ে আসবে যে জিনিসগুলো মানুষের কাছে নিয়ে আসতে মানুষ অপছন্দ করে, না পছন্দ করে, মানুষ মনে করে না এগুলো করলে অসুবিধা নেই। অর্থাৎ ওই মুনকার যে বিষয়গুলো তার কাছে অপরিচিত আর নোম, অথবা যেগুলো সে মানে অস্বীকার করেছে, অথবা যেগুলো মানে সে পছন্দ করছে না, এমন কাজগুলো থেকে সে সম্পূর্ণরূপে নিজেকে বিরত রাখবে। যেগুলো মানুষের কাছে মানে পছন্দনীয় মনে হচ্ছে শুধুমাত্র সেই কাজগুলো করবে, এর বাইরে কোনো কাজ করবে না। এই হাদিসের নির্দেশনা থেকে আমরা বুঝতে পেরেছি যে এটি সম্ভবত কিয়ামতের একেবারেই পূর্ববর্তী সময়ের একটি মানে নির্দেশনা। কারণ তখন আসলেই হারাজ মারাজ অবস্থা এমন হবে যে মানুষ আর বুঝতে পারবে না, যে হক এবং বাতিল এগুলো সম্পর্কে বুঝতে পারবে না। আবার ওপর দিকে ইলম উঠে যাবে, ইলমও থাকবে না। তখন অবস্থা কি হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তারা যেন শুধু মানুষ যে কাজগুলো সম্পর্কে জানে, এই কাজগুলোর বাইরে যেগুলো তাদের কাছে মুনকার মনে হবে, যেগুলো তাদের কাছে মনে হবে যে না এগুলো ঠিক না, সেগুলো থেকে নিজেদেরকে বিরত রাখবে সম্পূর্ণ। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মাধ্যমে আমাদেরকে ফিতনা থেকে তাহযীর করেছেন, সতর্ক করেছেন, যাতে করে আমরা ফিতনার যে অবস্থা রয়েছে সে অবস্থায় নিজেদেরকে সত্যিকার অর্থে নিজেদেরকে বিরত রাখতে পারি। একাধিক হাদিস রয়েছে, আরেকটি হাদিস শুধু আপনাদেরকে শোনাবো, তারপরে আমরা পরবর্তী আলোচনার মধ্যে যাব। এই হাদিসটি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তার মুসনাদের মধ্যে সহিহ সনদে বর্ণনা করেছেন। আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না বাইনা ইয়াদাই সাআহ আল হারজু ওয়াল হারাজু, দুইটাই শুদ্ধ। ইন্না বাইনা ইয়াদাই সাআহ আল হারজু, যে কিয়ামতের আগে হারজ দেখা দিবে। হারজ শব্দটা আরবি ভাষার হলেও অনেকের কাছে মানে অবোধগম্য ছিল, দুর্বোধ্য ছিল। তখন সাহাবীরা বললেন, কালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মাল হারজু, হারজ কি জিনিস? হারজ বুঝলাম না। ক্বালা আল কাতলু, হত্যাযজ্ঞ। হত্যাযজ্ঞ মুসলমানদের মাঝে। এই বর্ণনাটিকে আরো স্পষ্ট করেছেন একটু পরেই, ওয়াফিহি আন্নাহু লাইসা বিকাতলিকুমুল মুশরিকিন। মুসনাদ আহমদের রিওয়ায়াতের আরেকটি জিয়াদা আছে, অতিরিক্ত অংশ রয়েছে অন্য একটা লফজের মধ্যে, সেটা হলো আন্নাহু লাইসা বিকাতলিকুমুল মুশরিকিন, মানে এটা মুশরিকদেরকে তোমরা হত্যা করবা, আল্লাহর দুশমনদেরকে তোমরা হত্যা করবা, অথবা আল্লাহর দুশমনদের বিরুদ্ধে তোমরা যুদ্ধে লিপ্ত হবা, এটা বুঝাচ্ছে না, এটা বুঝাইনি। বরং ওয়ালাকিন কাতলু বা'দিকুম বা'দা, তোমরা পরস্পর পরস্পরকে হত্যা করবে। মুসলমানরা পরস্পর পরস্পরকে হত্যা করবে। এই হারজ কিয়ামতের দিন বা কিয়ামতের আগে শুরু হবে। ক্বালু, সাহাবীরা প্রশ্ন করলেন, এই যে একটা কঠিন অবস্থা তৈরি হবে, মুসলমানরা মুসলমানদেরকে হত্যা করবে, অথচ মুসলমান ব্যক্তি এই উপলব্ধি করবে না যে আমি আমার ভাইকে হত্যা করছি। যেহেতু ইলম উঠে যাবে, জ্ঞান উঠে যাবে, যার মাধ্যমে সে আলোকিত হতে পারত, যার মাধ্যমে সে অন্ধকার থেকে নিজেকে রক্ষা করতে পারত, তার সেই হিদায়াতটুকু উঠে যাবে। ফলে সাহাবীরা প্রশ্ন করলেন, ওয়া মা'না উকুলুনা ইয়াওমাইদিন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি সম্ভব? আদৌ কি হতে পারে এমন কোন কথা? ওয়া মা'না উকুলুনা ইয়াওমাইদিন, সেদিন সে সময় তো অন্তপক্ষে যদি দিন না থাকে আমাদের কাছে, ইলম যদি আমাদের কাছে না থাকে, তাহলে তো আমাদের কাছে অন্তপক্ষে আমাদের বিবেক তো থাকবে, ঠিক না? ওয়া মা'না উকুলুনা ইয়াওমাইদিন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কাছে অন্ততপক্ষে তো উকুল, আমাদের যে আকল রয়েছে, আমাদের যে বিবেচনা শক্তি রয়েছে, সেটা তো আমাদের থাকবে। قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহু লাতুনজা উকুলু আহলি যালিকা জামান, ইলম যেমনি ভাবে উঠে যাবে তেমনি ভাবে ওই মানুষদের বিবেচনা শক্তিও কমে যাবে, বিবেচনা শক্তিও কি হয়ে যাবে, তাদের লোপ পেয়ে যাবে। ফলে তারা বিবেচনা শক্তি যখন লোপ পেয়ে যাবে, তখন ওয়ায়াখলিফু লাহু হাবাউম মিনান নাস, এবং একদল লোক হাবা মিনান নাস, হাবা গোবা যেটাকে বলা হয় তাকে, বুঝলেন,
মানে নির্বোধের মতো একদল মানুষ তাদের স্থলাভিষিক্ত হবে। এই স্থলাভিষিক্ত দল যারা আছে, হাবা যারা আছে, তারা ইয়াহসাবু আকসারুহুম আন্নাহুম আলা শাইইন ওয়া লাইসু আলা শাইইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করছেন না, তারা ধারণা করবে যে এরা কুফরির মধ্যে আছে। ইন্নাহুম আলা শাইইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তারা একটা কিছুর উপর আছে, এই ধারণা করে তাদেরকে হত্যা করে ফেলবে। ইন্নাহুম আলা শাইইন, এরা কুফরির উপর আছে। ওয়া লাইসু আলা শাইইন, আসলে কিন্তু তারা কুফরির উপর ছিল না, তারা কুফরির উপর নেই, কিন্তু তাদেরকে কাফের মনে করেই হত্যা করে ফেলবে। আমার মনে হচ্ছে এটি বর্তমান প্রেক্ষাপটের সাথে খুব বেশি দূরে নয়, বরং একেবারেই কাছাকাছি। আজকে মানুষদেরকে মুসলিমরা মুসলিমদেরকে হত্যা করছে, এ ব্যাপারে তো দ্বিমত নেই, না আছে? কেন দ্বিমত নেই? আমরা জানি মুসলিমরা মুসলিমদেরকে হত্যা করছে, হার্জ ওয়াকে, মানে হার্জের বাস্তবতা আমরা পেয়েছি। বাকি মুসলিমরা মুসলিমদেরকে হত্যা করছে, কেন হত্যা করছে? তাদের উপর ব্লেম দিচ্ছে যে তারা কাফের হয়ে গিয়েছে, বিভিন্নভাবে ব্লেম দিয়ে তাদের কুফরি নিজেরা তৈরি করে, তাদেরকে কুফরির ফতোয়া দিয়ে তাদেরকে হত্যা করার জন্য চেষ্টা করা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বন্ধুগণ, এই হাদিসের মধ্যে আর অনেকগুলো হাদিস রয়েছে এই বিষয়ে, আমি আজকে আর এখানে আলোচনার মধ্যে যাব না। সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন আমাদেরকে, ফিতনা থেকে বিভিন্নভাবে সতর্ক করেছেন। যখনই এই ফিতনা হবে তখনই উম্মতের জন্য যে করণীয় সেটাকে খুব সহজ করে দিয়েছেন। আপনি দেখুন না, হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসের মধ্যে কি বলেছেন? ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম বা'দি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, অনেক মতবিরোধ তোমরা দেখতে পাবে। ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদু আলাইহা বিন-নওয়াজিজ। তখন করণীয় কি সেটা বলে দিয়েছেন, যে আমার সুন্নাত এবং খুলাফায়ে রাশিদের সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরবে। বন্ধুগণ, এই ফিতনার মধ্যে সবচেয়ে বেশি এই উম্মতের যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, ক্ষতির মধ্যে নিমজ্জিত হচ্ছে, যারা শিশু আছে, তারা তো আর ফিতনা সম্পর্কে কিছু বুঝে না। আপনি যেদিকে নিয়ে যান সেদিকে নিয়ে যায়, সেদিকেই যাবে। আর যারা বুড়া আছে, বৃদ্ধ লোক আছে, তারাও মূলত জীবনের শক্তি শেষ হয়ে গেছে, পাওয়ার আর নেই। ফলে যতই তাদেরকে আপনি ফুসলান না কেন, যতই তাদেরকে আপনি উস্কানি দেন না কেন, আপনি তাদেরকে তেমন বেশি কিছু করতে পারবেন না। ফলে শয়তান এর জন্য অঙ্গার হিসেবে পেয়েছে মুসলিম উম্মার যুব সমাজ, কারণ এদেরকেই মূলত জ্বালানো সম্ভব, এদেরকে দিয়েই মূলত সত্যিকার টার্গেটে পৌঁছা সম্ভব। ফলে শয়তান বেচারা যাদের দাড়ি সাদা হয়ে গেছে তাদেরকে টার্গেট করছে না, কারণ তাদেরকে দিয়ে শয়তান জানে যে এদেরকে দিয়ে তেমন কিছু করতে পারবে না বা করাতে পারবে না। আবার এই সমাজের যারা যুবক নয়, সামান্য তরুণ পর্যায়ে বা বালক, তাদেরকে দিয়েও কিছু করানো সম্ভব না, যেহেতু তারা সেই ক্ষমতা রাখে না। পরে যুবকদেরকে নিয়ে কাজ করছে। তাই যুবকদের বিষয় নিয়ে কিছু কথা আজকের আলোচনার মধ্যে আসবে। এই জন্য ইসলাম যুবকদেরকে যেভাবে গুরুত্ব দিয়েছে, এর মূল কারণ কি ছিল, কিন্তু কিভাবে যুবকরা মূলত এই পথ থেকে বিচ্যুত হচ্ছে সে বিষয় নিয়ে। প্রথমে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত একটি আসার, অধিকাংশ আহলে তাহকিক উল্লেখ করেছেন, সনদের মধ্যে বক্তব্য রয়েছে। কেউ কেউ বলেছেন যে এই সনদ দিয়ে, আসারটা দিয়ে দলিল দেওয়া যেতে পারে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনি বলেন, মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা শাব্বা, আল্লাহ রাব্বুল আলামিন যত নবী প্রেরণ করেছেন সবই যুবক ছিল। ওয়ালা উতিয়াল ইলমা আলিমুন ইল্লা শাব্বান, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলম দিয়েছেন, ইলম সমৃদ্ধ করেছেন, তারাও মূলত যুবক ছিল। সুম্মা তালা হাযিহিল আয়াহ, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীমের আয়াত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিলাওয়াত করলেন দলিল হিসেবে। ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম, তখন ইব্রাহিম আলাইহিস সালাম
তাদের মূর্তিগুলো ভেঙে ফেললেন। তখন তারা খোঁজ খবর নিয়ে দেখলো যে কাউকে পাওয়া যাচ্ছে না, কিন্তু একটা যুবক মূর্তির ব্যাপারে তার ভিন্ন মত ছিল, ভিন্ন অবস্থান ছিল। তখন তারা বলল, সামি'না ফাতান, এক যুবককে শুনেছি, ইয়াজকুরুহুম, আমাদের মূর্তির ব্যাপারে সমালোচনা করছে, কথা বলছে, সেই করতে পারে। ইউকালু লাহু ইব্রাহিম, তার নাম বলে না, তাকে ইব্রাহিম বলা হয়, সরাসরি বলে না। বুঝতে পেরেছেন কিনা? ব্লেম হয়ে যায় কিনা? কোরআনের উসলুব দেখেন। ওই জাহেলি সমাজের লোক মিথ্যা বলার চেষ্টা করতো না, কাফেরাও মিথ্যা বলার কি করতো না। আমরা যেই আন্তরিক প্রশান্তির সাথে মিথ্যাকে স্টাবলিশ করার জন্য চেষ্টা করে যাচ্ছি, এবং মিথ্যা বলে খুব মানসিক শান্তি পাই, বলে জাহেলি সমাজের জাহেল গুলো মিথ্যা বলার চেষ্টা করে। একথা বলে না যে সে ইব্রাহিম করছে। দেখছেন উসলুব, বক্তব্যের ধরনটা কি? তাকে ইব্রাহিম বলা হয়, কিন্তু সরাসরি ব্লেম করছে না তার নামে, এভাবে বলছে। এখানে উদ্দেশ্য হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াত থেকে দলিল লিখছেন যে ইব্রাহিম তখন যুবক, যখন এই মূর্তিগুলো ভেঙে ফেলেছেন তখন কিন্তু যুবক, আর তখনই তিনি মূলত আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসেবে প্রেরিত হয়েছেন। তাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে যুবকদেরকে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বানিয়েছেন, কারণ সমাজের সংস্কারের জন্য, সমাজকে পরিবর্তন করার জন্য, মানুষদেরকে অন্ধকার থেকে আলোতে আনার জন্য যেমনি ভাবে আপনার এনার্জির প্রয়োজন, শক্তির প্রয়োজন, তেমনি ভাবে আপনার সমাজের মানুষের কাছে আপনাকে যেতে হলে একটি শক্তি লাগবে। সেই শক্তিটাই হচ্ছে মূলত যৌবনের শক্তি। তাই এই অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী এবং রাসূলদেরকে দিয়েছেন। আপনি দেখেন ইয়াহইয়া ইবনে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে কোরআনে কারীম মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা। এই আয়াতের মধ্যে বোঝা যাচ্ছে যে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবুয়ত দিয়েছেন যখন তিনি একেবারে তরুণ। কোরআন সাক্ষ্য দিচ্ছে, অসংখ্য আয়াত রয়েছে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের প্রশংসা করেছেন তারা হচ্ছে যুবকদের ঈমানের কথা উল্লেখ করে সূরা কাহফের মধ্যে বলেছেন, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। তারা একটি যুবক দল, আমানু বিরাব্বিহিম, তাদের প্রতিপালকের উপর তারা ঈমান এনেছে, ফলে ওয়া জিদনাহুম হুদা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমরা তাদের হিদায়াত আরো বৃদ্ধি করে দিয়েছি। তাদের প্রতি আল্লাহ তাআলার অনুগ্রহের কথা উল্লেখ করেছেন। এতে তাফসীরের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তাফসীরের মধ্যে ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, তিনি বলেন, ফাযাকার আল্লাহু তাআলা আন্নাহুম ফিতয়া, আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ করেছেন এরা হচ্ছে যুবক, এদের অন্যতম বৈশিষ্ট্য যে এরা যুবক। তারপরে বলেছেন ওয়াহুম আকবার লিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু, বলেছেন তারা হককে গ্রহণ করেছে, হকের দিকে এসেছে। ওয়া আহদাস সাবিলা মিনাশ শুয়ুখ আল্লাযী কাদ আতাউ, এবং ওই সমস্ত বৃদ্ধদের থেকে তারা, ওই সমস্ত ব্যক্তিদের থেকে তারা অনেক বেশি হেদায়েতের দিক থেকে, হেদায়েত কবুল করার দিক থেকে অগ্রগামী ছিল, অগ্রসর ছিল, যে বৃদ্ধরা শুধুমাত্র বিরুদ্ধাচরণ করে গেছে, শুধু বিরুদ্ধাচরণ করে গেছে। ফলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা কাহফের মধ্যে দেখেন, যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাজমাউল বাহরাইনে গেলেন, সাথে যুবককে নিয়ে গেলেন ইউশা বিন নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, যুবক কোরআনের মধ্যে বলা হচ্ছে সূরা কাহফের মধ্যে, إذ قال موسى لفتاه آتنا غداءنا لقد لقينا من سفرنا في سفرنا هذا نصبا। যখন মুসা তার যুবককে বললেন, যুবক বলতে ইউশা বিন নুনকে বোঝানো হচ্ছে, যুবক গিয়েছেন মাশাআল্লাহ। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যুবকদেরকে গুরুত্ব দিয়ে, কারণ এই সময়টুকু এত ইম্পর্টেন্ট যে এই সময় যাতে করে তারা কোনোভাবে বিচ্যুত না হয়, পথ থেকে দূরে সরে না যায়, দিশেহারা না হয়, এই জন্য বারবার তাদের কথা উল্লেখ করেছেন। সেটাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। এই হাদিসটি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি সুনানের মধ্যে বর্ণনা করেন। তিনি বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটি জিনিসের আগে পাঁচটি জিনিসকে তোমরা বেশি গুরুত্ব দিয়ে, গনিমত মনে করে গুরুত্ব দিয়ে গ্রহণ করবে। তার মধ্যে প্রথম হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবনকে, ক্বাবলা হারামিক বার্ধক্য আসার আগে। তো বার্ধক্য আসলে মানুষ সত্যিকার অর্থে
বৃদ্ধ ব্যক্তি যতই চেষ্টা করুক না কেন, যতই আন্তরিকতা তার থাকুক না কেন, কিন্তু সব কাজ করতে পারবে না, কারণ তার শরীর কুলাবে না। এজন্য সেটাকে গুরুত্ব দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিহাতাকা কাবলা সাকাবিক, তোমার সুস্থতা অসুস্থতার আগে, গিনাকা কাবলা ফাকরিক, তোমার গিনাকা, তোমার প্রাচুর্য, তোমার সম্পদ, তোমাকে যে ধনাঢ্যতা দিয়েছে আল্লাহ তাআলা, কাবলা ফাকরিক, তোমার দারিদ্র্যের আগে, ফারাগাকা কাবলা শুগলিক, তোমার অবসর সময়টুকু, কাবলা শুগলিক, তোমার ব্যস্ততা আসার আগে, ওয়া হায়াতাকা কাবলা মৌতিক, এবং তোমার জীবন তোমার মৃত্যুর আগে। এটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবে। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 5টি বিষয়ের কথা বলেছেন, মানে এগুলোকে গনিমত মনে করে ব্যবহার করার জন্য, খুব ভালো করে দেখেন, মানে এটা আপনার আমার যাতে করে বুঝতে সহজ হয়, খুব গুরুত্বপূর্ণ কথা আছে। রিনাক, আজকে আপনার প্রাচুর্য আছে, প্রাচুর্য নাও থাকতে পারে, মানে এগুলো চলে যায়, এগুলো থাকে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত দিচ্ছেন। আমরা অনেকে মনে করছি এই প্রাচুর্যের উপরে আমি সব সময় এক অবস্থায় থেকে যাব। বহু ধনী লোক আজকে, যারা সিরিয়াতে বহু বহু টাকার মালিক ছিল, তারা আজকে ইউরোপে গিয়ে ভিক্ষা করতেছে। অল্প কিছুদিন আগে কুয়েতে যারা কোটি কোটি টাকা মানুষদেরকে দান করতো, এমনি তারা যখন ইরাক কুয়েতে আক্রমণ করলো, তারা সৌদি আরবে গিয়ে ভিক্ষা করে জীবনযাপন করতেছে। বুঝতে পেরেছেন কিনা? সতর্ক, এটাও আমাদেরকে বুঝতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি বক্তব্যের মধ্যে মূলত অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা আমাদের জন্য রয়েছে। তাই এগুলো কিন্তু হারিয়ে যেতে পারে না। এর আগেই সেটাকে কাজে লাগানোর জন্য চেষ্টা করা, এটি ঈমানদার ব্যক্তিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত যুবকদেরকে এত বেশি গুরুত্ব দিয়েছেন। দেখেন, যারা ইসলাম গ্রহণ করেছে, ইসলামের প্রথম যুগে যদি আপনি আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যারা ইসলাম গ্রহণ করেছে, দেখেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম ব্যক্তিদের মধ্যে একজন যারা ইসলাম গ্রহণ করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স তখন 37 বছর অতিক্রম করে নাই, যুবক। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল 27 বছর। তালহা ইবনে উবাইদুল্লাহ আশারায়ে মুবাশশারার মধ্যে একজন, তার বয়স ছিল মূলত 14 বছর। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু বয়স ছিল 10 বছর। জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা বয়স ছিল 16 বছর। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বয়স ছিল 17 বছর। সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স ছিল 15 বছর। আবু উবাইদা আমির ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা বয়স ছিল 27 বছর। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বয়স ছিল 30 বছর। দেখেন, সবাই ইসলাম গ্রহণ করেছে। ইসলামের ঝান্ডাকে যারা বহন করেছে, তাদের পরিচয় খুব সংক্ষেপে আমি আপনাদের সামনে দিলাম। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করার পর এক যুবককে ডেকে বললেন, তিনি হচ্ছে আত্তাব ইবনে আসিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি বললাম? আত্তাব ইবনে আসিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে ডেকে বললেন যে, আত্তাব, তোমাকে মক্কার দায়িত্ব দিয়ে গেলাম, গভর্নরের দায়িত্ব। একবারই তরুণ যুবক, 20 বছর অতিক্রম করে নাই, দায়িত্ব দিয়ে যাচ্ছি, তোমাকে খেয়াল রাখো এমন ব্যক্তিদের উপর, তাদের উপর তোমাকে দায়িত্ব দিয়ে যাচ্ছি যারা আহলুল্লাহ, আল্লাহর পরিবার, মানে মক্কাবাসীদের দায়িত্ব তোমার উপর গেলাম। তিনি ছিলেন আত্তাব ইবনে আসিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করে যাচ্ছেন এই পৃথিবী থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে যাচ্ছিলেন, তখন ডেকে বললেন, উসামা, তাবুকের দিকে যেই যুদ্ধের সর্বশেষ যুদ্ধের যেই ঝান্ডা আমি চিন্তা করেছি, এই যুদ্ধের নেতৃত্ব দেওয়ার জন্য কমান্ডার দায়িত্ব পালন করবে তুমি, যেখানে আবু বকর এবং ওমর দুইজনই তোমার সৈনিক হিসেবে কাজ করবে। বুঝতে পেরেছেন? সুতরাং এত গুরুত্ব দিয়েছে ইসলাম, কিন্তু এই গুরুত্ব দেওয়ার পরে, এত বেশি গুরুত্ব দেওয়ার পরে অবস্থা এমন হয়েছে, সেটি হচ্ছে এই যে মুসলিম যুবকরা, যেহেতু সবাই এই শক্তি সম্পর্কে জানে, সবার কাছে এই শক্তি সম্পর্কে নলেজ রয়েছে, ফলে তারা বিভিন্ন দিক থেকে টার্গেটেড হয়েছে, টার্গেটে পরিণত হয়েছে। বিভিন্ন গ্রুপ যেমনি ভাবে শয়তান টার্গেট করেছে, তেমনি ভাবে মূলত তাদেরকে টার্গেট করেছে শয়তানের দোসর এবং বিভিন্ন চিন্তাধারার লোকেরা। এর অন্যতম কারণ কেন এদেরকে টার্গেট করা হয়েছে, 1 নম্বর হচ্ছে আল ইকনা ওয়াল ইকতিনা আস-সারিয়া। খুব দ্রুত কনভিন্স করা যায়
কনভিন্স হয়ে যায়। আপনি খুব দ্রুত তাকে বুঝিয়ে ফেলতে পারবেন। এটি হচ্ছে সিলভারের পাতিল, দেখেছেন না? চুলার মধ্যে দিলে খুব দ্রুত কি হয়ে যায়? গরম হয়ে যায়। মাটির পাতিল দেন চুলার মধ্যে, খুব দ্রুত গরম হবে কিনা? টকবকে রক্ত হওয়ার কারণে খুব দ্রুত তাদেরকে কনভিন্স করা যায়। এই জন্য শয়তান এটা জানে এবং শয়তানের দোসররাও এটা জানে, বলে এদেরকে টার্গেট করেছে যাতে করে খুব দ্রুত এদেরকে কনভিন্স করা যায়। আর কনভিন্স হয়ে গেলে তাদেরকে দিয়ে যে কোনো ধরনের কাজ করানো সম্ভব। ফলে ইসলামের বিষয় নিয়ে, মুসলমানদের মৌলিক কতগুলো বিষয় নিয়ে খুব দ্রুত তাদেরকে কনভিন্স করে মুসলমানদের মধ্যে এই ধরনের ফিতনা ব্যাপকভাবে প্রসার ঘটানোর জন্য মূলত ইসলামের নাম দিয়ে শয়তানের দোসররা এই কাজ ঢুকিয়ে দিয়েছে আর যুবকদেরকে টার্গেট করেছে। যেহেতু জানে এই যুব সমাজকে যত সহজে কনভিন্স করতে পারবো, অন্যদের কনভিন্স করতে পারবো না। ফলে আপনি দেখবেন যুব সমাজের মধ্যে দুইজন আলেমকে কনভিন্স করতে পারবে না। কারণ যদি তার কাছে ইলম থাকে তাহলে তাকে আপনি কনভিন্স করতে পারবেন না। তার কাছে যদি ইলম থাকে আপনি তাকে কনভিন্স করতে পারবেন না। কিন্তু ইলম নাই, খুব সহজে খুব দ্রুত আপনি কনভিন্স করতে পারবেন। ফলে আমাদের মধ্যে আমাদের যুবকরা আজকে তাদের টার্গেটে পরিণত হয়েছে এবং তারাও খুব সহজে কনভিন্স করে ফেলেছে। এখন তাদের সামনে যদি আপনি বলেন যে খেলাফত তেমন দরকার নেই, আপনি কাফের, সর্বপ্রথম কাফের। একজন বলে যে আমি বহস করতে আসবো, নাম বলবো না, শেষে বলে যে আপনাদের বক্তব্য শুনতে চাই, আপনারা কি বলেন? বলে যে আমরা এই 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 কথা বলি। বলে যে আমার নাম অমুক, আমি অমুক, আমার বাপ অমুক, আমি আল্লাহর কসম করে বলছি আপনারা দুজন কাফের। অবস্থা হচ্ছে এই, মানে কনভিন্স হয়ে সে এমন এক পর্যায়ে চলে গিয়েছে যে মানে তাকে আর আপনি তার কান এবং চোখ, নাক কোনোখানে ছিদ্র আর রাখে নেই, সব ছিদ্র বন্ধ করে দিয়েছে। মানুষ তো চোখ দিয়ে দেখে, বিবেক দিয়ে উপলব্ধি করে, কিন্তু যে ব্যক্তির চোখই নেই আপনি তাকে কিভাবে দেখাবেন? আর যুবক সমাজ এমন অবস্থায় চলে যাচ্ছে যে তারা চোখ দিয়ে একটু দেখার চিন্তা করছে না। ফলে বিবেক তো দূরের কথা, পরেই তো বিবেক দিয়ে উপলব্ধি করবে, উপলব্ধির সুযোগই তো আপনি দিচ্ছেন না। আপনি চোখটাই বন্ধ করে দিয়েছেন, তাদেরকে অন্ধ করে দিয়েছেন। এই অন্ধত্ব মুসলিম উম্মার মধ্যে যে সময় ছিল সেই সময় মুসলমানরা মুসলমানদের রক্ত অন্যায়ভাবে হরণ করেছে এবং মুসলমানদের মধ্যে শুধু হত্যাযজ্ঞই ছিল। কিন্তু আল্লাহ তাআলা বড় মেহেরবানি করেছেন যে এরপর মুসলমানদের মধ্যে আবার আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রশান্তি দিয়েছে। কিন্তু আবার দেখা যাচ্ছে শয়তান ওই মুসলমানদেরকে আবার সেদিকে ঠেলে দেওয়ার জন্য সে চেষ্টা করতেছে। এর শুধুমাত্র মাধ্যম হিসেবে, বাহন হিসেবে ব্যবহার করা হচ্ছে এই যুবকদেরকে টার্গেট করে। যুবকদেরকে 2 নম্বর পয়েন্ট, কেন এদেরকে টার্গেট করা হয়েছে? ইহতিমামুহুম বিল জাদীদ ওয়াল মুআশারা। তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে নতুন কি পেলাম, আল মুআশারা, আধুনিকতা। আরে নতুন কি? আচ্ছা বললে ভাই আপনার এখানে আসি শুধুমাত্র হাদিস হাদিস হাদিস, আর হাদিস ভালো লাগে না, হাদিস শুনতে রাজি না। নতুন কি দিলেন আপনি? কি টেকনোলজি দিলেন সেটা আমাকে বলেন, কি বিজ্ঞানের তথ্য দিলেন আপনি সেটা বলেন। কিন্তু তার জানা নেই যে আমি যে বিজ্ঞানের তথ্য দিচ্ছি এটাই মূলত প্রকৃত বিজ্ঞান, যেটি কিয়ামত পর্যন্ত মানুষের কাছে বিজ্ঞান হিসেবে থাকবে। তোমার এই বিজ্ঞান আগামীকাল থাকবে না। আজকে মাইক আছে, হতে পারে যে 200 বছর পর মানুষের মাইক ব্যবহার করবে না, ঠিক না? ঠিক না? হ্যাঁ অবশ্যই ঠিক, শুধু ঠিক না, অবশ্যই ঠিক। টেকনোলজি চেঞ্জ হয়ে যাবে, সেটা কি আসবে আমি জানি না, কিন্তু সেটা চেঞ্জ হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। কিন্তু আমার এই কিতাব, আমার এই বক্তব্য, আমার এই দিন, যেটা ওহীর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছেন, এটা কিয়ামত পর্যন্ত মানুষের কাছে থেকে যাবে। এবং মানুষ এটাই মূলত মূল বিজ্ঞান, যেখানে পরিবর্তন করার কোনো সুযোগ নেই, যেখানে পরিবর্তন আসতেই পারে না, সেটা হচ্ছে মূল বিজ্ঞান। ফলে নতুন নতুন চাই। জাহাজের ঘোষণা করে দিতে পারলে হঠাৎ করে বলে যে আসেন, যার কাছে যা আছে
বোম টোম নিয়ে এসে গাড়ির উপর মেরে দেন মানুষের, এবার ঠিক আছে। কারণ একদিকে রক্ত গরম, অপরদিকে যেটা সেটা হচ্ছে মানে নূতন কি দিলাম। ফলে নূতন দেওয়ার জন্য আমাদের যারা সুফিবাদী বিশ্বাসী সকল পীর বুজুর্গ যারা আজকে মানুষদেরকে মুরিদ বানাচ্ছে, তারা কিন্তু এখন নূতনত্বের দিকে যাচ্ছে, তারা এখন ডিজাইনের দিকে যাচ্ছে। ডিজাইন হচ্ছে এখন একাধিক পীর বাংলাদেশে রয়েছে, এর দাড়িও নেই, জামা কাপড়ও নেই, পাগড়িও নেই, বললেন দেখতে হুবহু শয়তানের নকল ছবি নিয়ে এসেছে, আর সে হচ্ছে সবচেয়ে বড় আশেক রাসূল, ঠিক কিনা? কিচ্ছু নেই, ডিজাইন করছে। যেহেতু মানুষ চাচ্ছে যে আধুনিকতার বিষয়, ফলে ইসলামকে আধুনিক করেছে, আধুনিকতা নিয়ে এসে ইসলামের মধ্যে ঢুকানোর জন্য চেষ্টা করে। এটাই ঠিক আছে, এটা আধুনিক, এটা আধুনিকতার সাথে মিল রয়েছে, এটা হতে পারে। যুবকদেরকে এ নিয়ে মূলত কনভিন্স করা যায়, তাদেরকে এ নিয়ে ব্যবহার করা যায়, ফলে এটা গুরুত্ব দিয়েছে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ইবতিআদুহু মিনাল উলামা আর রাব্বানিয়িন, মুহিম জিদ্দান, অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিনাল উলামা আর রাব্বানিয়িন, যারা সত্যিকার উলামা রাব্বানি, আলেম রাব্বানি, হাক্কানি আলেম, তাদের কাছ থেকে দূরে সরে যাওয়ার কারণে তাদেরকে শয়তান টার্গেট করতে খুব সহজ হয়, এরা দূরে থাকে, আলেমদের সাথে সম্পর্ক নেই। যেহেতু এই পথের জন্য, এই রাস্তার জন্য যারা রাখালের দায়িত্ব পালন করে যাচ্ছে, কোরআন এবং সুন্নাহর অনুসারী, সেই সমস্ত রাব্বানি আলেমদের যদি আপনি তাদের কাছ থেকে পরামর্শ না নেন, তাদের কাছে আসা যাওয়া না করেন, তাদের কাছ থেকে যদি আপনি শিক্ষা না নেন, তাহলে কিন্তু যে কোনো সময় শয়তান এবং শয়তান দোসররা আপনাকে ওয়াজ করে কি করতে পারে, কাস্টমাইজ করে দিবে, আপনাকে তাদের ঢেলে সাজিয়ে দিবে, আপনাকে তাদের ইচ্ছা অনুযায়ী তৈরি করে নেবে। ফলে তাই হচ্ছে, রাব্বানি আলেমদের সাথে যাদের সম্পর্ক রয়েছে তারা কোনোদিন পথভ্রষ্ট হয় না, পথভ্রষ্ট হওয়ার সুযোগ নেই। কিন্তু যে যুবকরা আজকে রাব্বানি আলেমদের সাথে সম্পর্ক রাখেনি, তারা শেষ পর্যন্ত ফতোয়া দেওয়া শুরু করে দিয়েছে। সর্বপ্রথম যারা আমাকে চট্টগ্রামে নিয়ে গেল আলোচনা করার জন্য, গুরুত্ব দিয়ে দিন সম্পর্কে আলোচনা করার জন্য, তাদের গ্রুপ, তারা এমন এক গ্রুপের মধ্যে যোগ দিয়েছে, এমন এক নতুন দিন তারা আবিষ্কার করেছে যে একজন এসে বললো যে অমুকে আপনাকে নিয়ে এসে প্রোগ্রাম করালো, আজকে সে বলতেছে যে ডক্টর সাইফুল্লাহর কাছ থেকে দিন নেওয়া জায়েজ নেই। তা বললাম যে আমি তো কোনোদিন বলি নাই যে আমার কাছ থেকে দিন নেওয়ার জন্য, আজকের দিন পর্যন্ত এ কথা তো কোনোদিন আমি বলি নাই। সে কোত্থেকে বললো এটা? তাকেও তো আমি কোনোদিন বলি নাই যে আমার কাছ থেকে তুমি দিন নাও। দিন নেওয়ার জন্য আমি, আমার কাছে কোরআন এবং সুন্নাহ রয়েছে, কোরআন এবং সুন্নাহ থেকে দিন নিতে বলেছি। ডক্টর সাইফুল্লাহ দিন কাউকে অনুসরণ করতে বলিনি কোনোদিন। সুতরাং সেই মূলত নিজেকেই ক্ষতিগ্রস্ত করেছে। এই জন্য রব্বানি আলেমদের সাথে সম্পর্ক না থাকলে আজকে সকল সহিহ আকীদার নাম দিয়ে আপনি চট্টগ্রামে যান, 7-8টা ফেরকা করেছে। আমি হতবাক হয়েছি, খুব কষ্ট পেয়েছি। কিন্তু কষ্ট পেলেও আমার কি হবে? আমার এই কষ্টের কোনো মূল্য নেই, কারণ শয়তান তো সেখানে কাজ করে ফেলেছে। শয়তান তো সেখানে আমার ভাইকে, আমার বন্ধুকে এই সোজা জান্নাতের পথ থেকে বিচ্যুত করে নিয়ে এখন আলেমদের মধ্যে সে তাহরিশ করার জন্য, আলেমদের মধ্যে লেলিয়ে দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই জন্য যুবকদের কিন্তু ওয়াজিব হচ্ছে, যদি তাদের কাছে সত্যিকার জ্ঞান না থাকে, সত্যিকার ইলম না থাকে, তাহলে তাদের উচিত হবে রব্বানি আলেমদের সাথে যোগাযোগ রাখা, অন্তপক্ষে এই পথ সম্পর্কে তাদের কাছ থেকে জ্ঞান নেয়া। অন্যথায় যে কোনো সময় এসে আপনি বুজুর্গ সেজে আসলেন, আপনি সারা পৃথিবীর একজন সালাফি, মানে সালাফি আর পৃথিবীতে আর কোন লোক হতে পারবে না। আপনাকে কে সার্টিফিকেট করেছে সালাফি হওয়ার ব্যাপারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফিকেট করলেন না, আপনি নিজেই নিজে সার্টিফিকেট দিয়েছেন। দুনিয়ার কোন ব্যক্তি তো আপনার ইলমের ব্যাপারে সাক্ষী দেয়নি। যদি ইমাম মালিক রাহমাতুল্লাহর মতো বলতেন যে এই মদিনার এই মসজিদে ফতোয়া দেওয়ার জন্য বসেছি, এমনি বসি নাই, 20,000 আলেম সাক্ষ্য দিয়েছে যে মালিক তুমি ফতোয়া দিতে পারো। একজন দুইজন না, 20,000 আলেম ফতোয়া দিয়ে বলেছে যে মালিক তুমি ফতোয়া দিতে পারো, তখন ফতোয়া দিতে বসেছে। যদি আপনি এটা বলতে পারতেন তাহলে হ্যাঁ, আপনাকে তো কেউ ছিল না, মাগমুম, কোনো পরিচয় নেই, কিচ্ছু নেই, কিন্তু আপনি মনে করছেন যে নিজে আমি সালাফি হয়েছি আর সবাই সালাফি ছাড়া বাহিরে আর যেদিকে থাকে এগুলো সালাফি না, এগুলোর মানহাজ ঠিক নেই। মানহাজ কি বুঝেন আপনি? মানহাজ এবং দ্বীন সম্পর্কে আপনার সামান্যতম জ্ঞান নেই, ফলে আপনি মূলত নিজেও বিভ্রান্ত হচ্ছেন,
আবার লোকদেরকে বিভ্রান্ত করতেছেন, যারা সত্যিকার অর্থে এই লোকগুলো আন্তরিক এবং ক্লাসের ব্যাপারে আমি সত্যিকার অর্থে খুব কষ্ট পাচ্ছেন। কিন্তু আমি আফসোস, আমি 2বার 3বার গিয়েছি, তাদেরকে আমি সরাসরি বলি নাই, আমি শুধুমাত্র তাদের সাথে সাক্ষাৎ করে সালাম দিয়ে মানে বলেছিলাম আমি আসছি, দেখা করেছি। কিন্তু আমি তাদেরকে সরাসরি বলি নাই যে আপনারা কি নতুন দিন পেলেন, এই নতুন দিনের তথ্য আমাকে দেন, আমিও জানি এই নতুন দিন কি দিন আপনি পেয়েছেন। আমার বন্ধুগণ, তাই বলতেছিলাম, ওলামা রাব্বানীদের থেকে যদি বিচ্যুত হয়ে যায়, দূরে সরে যায়, তাহলে মূলত এটা হবেই। কারণ এখানে যেখানেই ফারাগ আছে, শূন্যস্থান আছে, সেখানেই শয়তান চেষ্টা করবে এটাকে পূরণ করার জন্য। শয়তানের কাজই হচ্ছে এটি যে শূন্যস্থান কিভাবে পূরণ করা যায়, এই জন্য শয়তান মূলত এই শূন্যস্থানকে পূরণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে প্রত্যেকটা আওয়াজ শুনলেই দৌড় দেয়া। আওয়াজ হইতেই পারে বাবা, যে কোনো আওয়াজ শুনলেই দৌড় দিলেন আপনি, হ্যাঁ একটা কিছু ইনশাল্লাহ করে ফেলতে পারবে। থামেন আগে। আপনি মনে করতেছেন যে আপনার রক্ত আছে, কিন্তু প্রত্যেকটা আওয়াজ শুনলেই, প্রত্যেকটা স্লোগান শুনলেই দৌড় দিবেন স্লোগানের পিছনে, আওয়াজের পিছনে। আপনি চিন্তা করেন না যে এই আওয়াজটা আসলে কিসের আওয়াজ। আপনাকে এখানে থামতে হবে। এই আওয়াজ যদি সাইফুল্লাহ দেয়, আপনাকে থামতে হবে। আপনাকে চিন্তা করতে হবে যে আমি কেন দৌড়াচ্ছি, এই আওয়াজ যে শুনলাম, এই আওয়াজ দিয়ে দৌড়াচ্ছি, কি কারণ দৌড়াচ্ছি, এদিকে আদৌ কি মানে আদৌ কি এই আওয়াজ সঠিক কিনা, আদৌ কি এই স্লোগান সঠিক কিনা। কিন্তু আমাদের যুবকরা যেহেতু তাদের খুব সহজেই প্রভাবিত হয়, খুব সহজেই প্রতিক্রিয়াশীল হয়ে যায়, ফলে আওয়াজ দিতে পারলেই হলো, একটু উত্তেজনা তৈরি করতে পারলেই। দেখেন না, আপনি একটা মিছিল লাগাই দিলেন, এরপরে বললেন ভাঙচুর। মিছিল যারা করছে তারাও কিন্তু ভাঙচুর চায় নাই। সত্যি কথা হচ্ছে, যারা মিছিল করছে তারাও কিন্তু ভাঙচুরকে চায় নাই যে তারা এই ভাঙচুর হোক। কিন্তু মিছিল যেহেতু উত্তেজনা তৈরি করেছে, এই উত্তেজনায় এটাকে উত্তেজনা থামাতে হবে। তো কোথায় থামাবে? থামানোর পদ্ধতি হচ্ছে গাড়ি টাড়ি যা আছে সামনে সবগুলো ভাঙচুর করে তারপরে থেমে যাবে। বুঝতে পারছি? তাই হচ্ছে, বাস্তবতা হচ্ছে তাই। এখানে পাগলের গারদ করা হয়নি। মুসলিম উম্মাহকে আজকে, মুসলমানদেরকে মূলত পাগলের মতো এভাবে ব্যবহার করা হচ্ছে। একজন এসে একটা আওয়াজ দিয়ে তুললো আর আমি দৌড় দিলাম, কোন ধরনের জ্ঞান নেই, কোন ধরনের চিন্তা নেই। এই যুবক সমাজ মূলত এই কারণে টার্গেটেড হয়েছে। তারা মনে করে যে শুধু উস্কানি দিতে পারলেই হলো। মাশাআল্লাহ, একজন একটা বক্তব্য দিল, দলিলও আপনার খোঁজ খবর নেই, যেহেতু আপনি পড়েন না, আপনি দলিল করতে পারেন আদৌ কি এই দলিলগুলো ঠিক আছে কিনা, সেটা বক্তব্যের মানে এত ঝাঁঝানো বক্তব্য, এত আকর্ষণীয় বক্তব্য যে বক্তব্যের কারণেই সেখানেই 2-3 জন উত্তেজিত হয়, মানুষদেরকে হত্যা করা শুরু করে দিচ্ছে। বেরিয়ে গেছে, সেখান থেকে শপথ করে যে অমুকের হত্যা করে ফেলবো। কি ব্যাপার? আপনি একটু থামেন, একটু চিন্তা করেন আগে। তাহলে বললই আমার দার্সের মধ্যে অংশগ্রহণ করে এমন ব্যক্তি পর্যন্ত, সে তার ওয়াইফ সহ এসে আমার সাথে দেখা করেছিল এবং আমি তাকে প্রয়োজনীয় যে বিষয়গুলো নির্দেশনা দেওয়া দরকার সেগুলো দিয়েছি এবং আমার কাছে কনভিন্স হয়েছে। এরপরে উদাও উদাও মানে তুমি এত বড় মুত্তাকি কোত্থেকে হয়ে গেলা, এত এত আবেগ তোমার কোত্থেকে তৈরি হলো। বন্ধুগণ, শুধু আবেগ দিয়েই ইসলাম হয় না, শুধু আবেগ দিয়ে ইসলাম হয় না। ফলে এটা আমাদের সবচেয়ে বড় ক্ষতি করে দিয়েছে। যখন খবর আসলো উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু হত্যা করা হচ্ছে, হুদায়বিয়াতে অবস্থান করছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উসমান ইবনে আফফানকে হত্যা করা হয়েছে। সাহাবীরা শুধুমাত্র বলতেছেন, ইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে অনুমতি দিন, আমরা লেগে যাই। যুদ্ধ, এদের জীবন দেওয়ার ব্যাপারে কোন ধরনের আফসোস নেই, কারণ জীবন কার হাতে তুলে দিচ্ছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে, সাইফুল্লাহর হাতে নয়, কোন মৌলবীর হাতে নয়, কোন মানুষের তৈরি করা কোন ব্যক্তির হাতে নয়, বরং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে নিজের জীবন তুলে দিবে। এর চেয়ে পবিত্র অবস্থা কি হতে পারে? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থামো,
থামো, তোমাদের সুযোগ আসবে তোমাদের। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বাইআত নিলেন, শুধুমাত্র শান্ত করার জন্য বাইআত নিলেন, কিন্তু তাদেরকে অনুমতি দিলেন না যে তোমরা যাও মক্কায় গিয়ে যুদ্ধ শুরু করে দাও। যে যুদ্ধ সেদিন হওয়ার কথা ছিল, সেই যুদ্ধ অপেক্ষা করলো একদিন 2 দিন নয়, 2 বছর অপেক্ষা করে তারপরে সেই যুদ্ধ সংঘটিত হলো। বুঝতে পেরেছেন কিনা? খেয়াল রাখতে হবে আপনাদেরকে এই বিষয়টি। 5 নম্বর পয়েন্ট হচ্ছে আদমু ইহতিমামিহিম বিল ইলম। ইলমের কোনো গুরুত্বই নেই, জ্ঞানের কোনো গুরুত্ব নেই একেবারেই। যেহেতু যুবকদের কাছে এটা একেবারে গুরুত্বহীন। আপনি বই পড়ার ব্যাপারে বলেন, দিন সম্পর্কে জানার ব্যাপারে বলেন বা এগুলো পড়ি, এগুলো আমি জানি। আমাদের এক বন্ধু বলতেছিল যে একজনকে বই পড়ার জন্য বলছে আমার পড়তে হয় না, দেখলেই চলে। বুঝতে পেরেছেন কিনা? পড়তে হয় না, আমার দেখলেই চলে। আপনি কোথেকে আসলেন? মানুষের জাত না, অন্য কোনো জাত থেকে আসছেন, যে জাতি থেকে আসছেন। পড়তে হয় না, দেখলেই চলে। আমাদের জানতে হবে, কারণ আপনার আলো এবং পুঁজি দুটাই হচ্ছে মূলত ইলম। বুঝতে পেরেছেন কিনা? আমার আলো এবং পুঁজি দুটাই হচ্ছে ইলম। পুঁজি না থাকলে যেমন আমি অচল, ঠিক আলো না থাকলে আমি অচল। যারা আজকে আলো থেকে দূরে সরে গিয়েছেন তারাও ক্ষতিগ্রস্ত। অন্ধকারের মধ্যে বিভিন্ন ধরনের অপকর্ম, খারাপ কাজ ইত্যাদির মধ্যে নিমজ্জিত হয়েছে। ঠিক যার কাছে পুঁজি নেই, সে পুঁজি ছাড়াও মানুষদেরকে মূলত বিভিন্নভাবে বিভ্রান্ত করতেছে। যেহেতু পুঁজি ছাড়া ব্যবসা হয় না, প্রতারণা করতে পারবেন, ধোঁকা দিতে পারবেন। যেমন আজকে আপনারা রাগ করবেন না, কিছু কিছু কোম্পানি আছে ফ্রড কোম্পানি, এদের কোনো পুঁজি নেই, মানুষের থেকে টাকা কালেকশন করে দেয় কয়েকদিন, এরপরে দেখবেন যে অন্যরকম গাড়ি, মানে প্রাডো টাডো, মানে খুব উন্নত মানের গাড়ি টাড়ি কয়েকটা হাঁকাইয়া টাকাইয়া, তারপর আপনার কাছ থেকে, আমার কাছ থেকে, অমুর কাছ থেকে, এবং আমাদের মধ্যেও মানে সালাফি আকিদা, সহি আকিদা, শেখ একটু বলে দেন, এভাবে ঘুরে তারপরে টাকা পয়সা নিয়ে, এরপর দেখে যে গাড়ি ঘোড়া অনেক লোক নেই, কি ব্যাপার, কোন দিকে চলে গিয়েছে টাকা পয়সা নিয়ে। প্রতারণা করতে পারবেন। যদি পুঁজি না থাকে তাহলে প্রতারণা করতে পারবেন। আজকে ওই ফিতনাবাজ আলেমরা যাদের কাছে পুঁজি নেই, তারা কিভাবে প্রতারণা করতেছে আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা যারা সোশ্যাল মিডিয়ার মধ্যে এগুলো দেখেন, ফিতনাবাজরা কিভাবে প্রতারণার আশ্রয় নিচ্ছে। লোকেরা যখন কোরআন এবং হাদিসের বক্তব্য তাদের কাছে নিয়ে আসে, যখন সহিহ বুখারী নিয়ে আসে, তখন সহিহ বুখারী হাদিস তো আর অস্বীকার করতে পারে না, বড় বিভাগের মধ্যে পড়ে যায়। তখন ফিতনাবাজরা মানে এলোমেলো কথাবার্তার মাধ্যমে মানুষদেরকে বুঝ দেওয়ার জন্য চেষ্টা করে, এটি করছে। আরেকটি পয়েন্ট হলো হুব্বুর রিয়াসা ওয়াল ইস্তিলা। যুবকদের মধ্যে এটি বাধ্যতামূলক থাকবে। হুব্বুর রিয়াসা ওয়াল ইস্তিলা, পোস্ট, নিজেকে বড় করার একটা মনোবাঞ্ছা, একটা ভালো মানে ইচ্ছা, প্রবল ইচ্ছা কাজ করে। আপনাকে এলাকার সভাপতি করে দিলাম, মাশাআল্লাহ, তখন হাঁটে যে বুঝলেন, আগে হাঁটতো কিভাবে, আর এখন হাঁটে যে হাত তাত অন্যরকম। আপনাকে সভাপতি করে দিয়েছি এলাকার, আসলে কিচ্ছু নাই, এই সভাপতির কোনো দাবি নেই। আপনার নিজের অস্তিত্ব থাকলে তো তারপরে সভাপতির অস্তিত্ব, ঠিক না? যিনি আপনাকে সভাপতি করলেন তিনি কে? তার কি দায়িত্ব রয়েছে, তার কি অস্তিত্ব পরিচয় রয়েছে? আপনাদের সতর্ক থাকতে হবে এই বিষয়গুলো নিয়ে। ফলে যেহেতু এই লোকগুলোকে এভাবে কাজে খাটানো যায়, বলে আপনি সভাপতি হয়ে লোক কয়েকজন নিয়ে এরপর আপনি প্রতিদিন ঘুরেন, আর আপনি মনে করেন যে হ্যাঁ না, আমি তো অনেক কিছু, এখন বিভিন্ন গ্রুপ তৈরি করতেছি, আকিদার নাম দিয়ে এখন গ্রুপ হচ্ছে, সহি আকিদার, আমরা এই গ্রুপ ওই গ্রুপ, আমি এই দায়িত্বশীল, আমি ওই দায়িত্বশীল, যেখানে যাই সেখানে আমরা শুনতে পাই। এই পরিচয় ঠিক, আপনার আল্লাহর বান্দার পরিচয় দিচ্ছেন না, দাঈ আল্লাহর পরিচয় দিচ্ছেন না, একজন আমি মুত্তাকি একজন লোক, আমি একজন আল্লাহ আনসারুল্লাহ, আল্লাহর সাহায্যকারী, এই ধরনের পরিচয় দিচ্ছেন না, আপনি পরিচয় দিচ্ছেন পুরো উল্টা। তার কারণ হচ্ছে আপনার মধ্যে পোস্টের, পদমর্যাদার, আপনার মধ্যে নিজেকে বড় করার যেই মানসিক যেই প্রবল ইচ্ছা রয়েছে, সেই ইচ্ছাটুকু মূলত আপনাকে মানে কাজে লাগানোর জন্য লোকেরা ব্যবহার করছে। ফলে মানে প্রথম কাজই একটা, সেটা হলে দেখা হলেই 4-5 জন যুবককে যদি আপনি
একসাথ হন, আর একসাথে যদি একটা কমিটি করে দিতে পারেন, তাহলে দেখলেন যে আর আপনি এখন এখন এরা সবাই আপনার ভক্ত, যে আমাদের অমুক কমিটি এবং আমি অমুক সভাপতি, অমুক সেক্রেটারি ইত্যাদি কমিটি করে দেবেন। এগুলো ক্ষতি করে দিয়েছে যুবকদের। 7 নম্বর পয়েন্ট হচ্ছে আদমুন নজর ফিল মাআলি ওয়াল আওয়াকিব। সুবহানাল্লাহ। পরিণতি এবং ভবিষ্যৎ সম্পর্কে সামান্য ধরনের কোনো চিন্তা করে না, কোন ধরনের দৃষ্টি সেদিকে নেই, পরিণতির দিকে কি পরিণতি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয়ের জন্য সিদ্ধান্ত নিলেন যুদ্ধ হবে, সাহাবী হাতিম ইবনে আবি বালতাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখে জানিয়ে দিলেন মক্কাবাসীকে, ভয়ঙ্কর আমানতের খেয়ানত। হাতিম ইবনে আবি বালতাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজ করলেন, চিঠি লিখে মক্কাতে জানিয়ে দিলেন মক্কাবাসীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যেহেতু ওহীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয় জানাচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সূক্ষ্ম নিয়ন্ত্রণ মদিনার উপর স্থাপন করেছেন যে কে দিনে অথবা রাতে মদিনার মধ্যে ঢুকছে আর বের হচ্ছে, এটা পুরাটাই কি করা হচ্ছে। যদিও আপনার এটাকে কি বলে সিসি ক্যামেরা না হয়, তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যামেরায় সবগুলো দেখা হচ্ছে। রাত্রের বেলায় এক মহিলা প্রবেশ করলো, দিনে বের হয়ে যাচ্ছে, চিন্তা পড়লো কি মহিলা রাত্রে প্রবেশ করলো আবার দিনে বেরিয়ে যাচ্ছে, সন্দেহ হলো, কিন্তু কিছুই বললেন না। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন যে এক মহিলা রাত্রে প্রবেশ করেছে, এরপরে দিনে বেরিয়ে যাচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানেন না। বলে এই মহিলাকে জিজ্ঞাসাবাদ করেছো কিনা? বলে হ্যাঁ জিজ্ঞাসা করেছি, তার প্রয়োজনের কথা উল্লেখ করেছি। ঠিক আছে। অল্প কিছুক্ষণ পর ওহীর মাধ্যমে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন, বললেন যে রাউদায়ে খাকে রয়েছে একটি মহিলা, এই মহিলা অল্প কিছুক্ষণ আগে মদিনা থেকে চিঠি নিয়ে চলে যাচ্ছে মক্কায়। বুঝতে পেরেছেন? এই চিঠি দিলেন হাতিম ইবনে আবি বালতাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আনা হলো। ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, দানি ইয়া রাসূলুল্লাহ আন আদরিবা উনুকাল মুনাফিক, এই মুনাফিকের গর্দান উড়িয়ে দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সুযোগ করে দেন, তাড়াতাড়ি, সময় নেই, জিজ্ঞেস করার দরকার নেই। কে ওমর? মুলহাম, এই উম্মতের মধ্যে মুলহাম ব্যক্তি। আপনারা জানেন এই উম্মতের মধ্যে ওমর হচ্ছে মুলহাম ব্যক্তি, যাকে উম্মতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইলহামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বিষয় সম্পর্কে তথ্য দিয়েছেন এবং সেই তথ্যের অনুযায়ী তিনি বলেছেন, বক্তব্য দিয়েছেন। এমন ব্যক্তি তিনি বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুযোগ করে দিন, গর্দানটা উড়িয়ে দিন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করলেন, নির্দেশ দিলেন, ই'মালু মা শি'তুম ওয়া কাদ গাফারতু লাকুম, তোমরা যা খুশি তা করো, তোমাদেরকে আমি ক্ষমা করে দিয়েছি। তাদের মধ্যে এই হাতিব ইবনে আবি বালতাআ একজন। বুঝতে পেরেছেন? এই জন্য মাল জানতে হবে, আপনার পরিণতি সম্পর্কে জানতে হবে। পরিণতি সম্পর্কে না জানার কারণে হচ্ছে এই যে আমরা কি করছি সেটা আমরা জানি না, কোন গন্তব্যের দিকে আমরা যাচ্ছি সেটা আমরা জানি না। বন্ধুগণ, আলোচনা অনেক দীর্ঘ, কিন্তু সময় আমাদেরকে দৌড়াচ্ছে, ফলে এরপরের পয়েন্ট যেটি সেটি আমরা আলোচনা করব। মূলত যুবকদেরকে এখানে কাজে লাগানো হচ্ছে। যে সমস্ত ক্ষেত্রে যুবকদেরকে সবচেয়ে বেশি কাজে লাগানো হচ্ছে, তার মধ্যে সর্বপ্রথম যে ফিতনা নিয়ে আজকের আলোচনার মধ্যে আমি আপনাদের সাথে কথা বলতে চাই, সেটি হচ্ছে ফিতনা দাঈশ। আরবিতে বলা হয় তাকে দাঈশ, আইএস ফিতনা অথবা ইসলামিক স্টেট ফিতনা। এটি আজকে মুসলিম উম্মার সবচেয়ে বড় হেডেক, বড় সমস্যা মুসলমানদের। অনেকেই মনে করে থাকেন যে ইসলামিক স্টেট, আর আপনি বলতেছেন ফিতনা। সাইফুল্লাহ ভাই, এটা কিভাবে হল? এই জন্য আমাদেরকে প্রত্যেকটা ফিতনা অথবা প্রত্যেকটা বিষয়ের হুকুম দেওয়ার আগে অপরিহার্য হচ্ছে, ওয়াজিব হচ্ছে একজন ইমানদার ব্যক্তির জন্য, এই আলেমের মানহাজ জানতে হবে আপনাকে। ইমানদার ব্যক্তির জন্য ওয়াজিব হচ্ছে 4টি পয়েন্ট আপনাকে জানতে হবে। কয়টা পয়েন্ট বললাম? 4টা পয়েন্ট জানতে হবে। এমনি আন্দাজে সাইফুল্লাহ বললে চলবে না, বুঝতে পেরেছেন তো? 4টি পয়েন্ট আপনাকে জানতে হবে। আপনি
হুট করেই এসে একজনে দেখলেন আর বলে দিন যে ফেতনাবাজ, চলবে নাকি? এটা কে গ্রহণ করবে? এটা ইসলামী মানহাজের পরিপন্থী, ইসলামী চিন্তাধারার পরিপন্থী। এই জন্য আপনাকে প্রথমে একটি 4টি পয়েন্ট সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে সাব্যস্ত হয়েছে এবং এই যুগের সমস্ত রাব্বানী আলেমগণ এ বিষয়ে একমত হয়েছে। এই 4টি পয়েন্ট আপনাকে জানতে হবে। 1 নম্বর পয়েন্ট আসেন, সেটি হলো কাইফা নাশাআত হাযিহিল ফিরকা আত-তাইফা ওয়া তারিখু নাশআতিহা। এটা আপনাকে জানতে হবে কিভাবে এই গ্রুপটার উদ্ভাবন ঘটলো, তাদের ইতিহাসটা কি জানতে হবে। অন্যথায় আপনি এর উপর হুকুম দিতে পারবেন না। পৃথিবীর যত দল, যত গ্রুপ আছে, প্রত্যেকটা দল এবং গ্রুপের একটা ইতিহাস রয়েছে, তাদের ঠিক কিনা প্রতিষ্ঠার একটা ইতিহাস রয়েছে, কিভাবে তাদের উদ্ভব হয়েছে তার ইতিহাস রয়েছে। আপনাকে এই ইতিহাস সম্পর্কে জানতে হবে। যদি ইতিহাস সম্পর্কে তাদের না জানেন, তাহলে আপনি এদের উপর হুকুম দিতে পারবেন না। কত সালে কিভাবে হঠাৎ করে এটা তৈরি হলো আমরা জানি। যখন 11ই সেপ্টেম্বর সম্ভবত আমেরিকাতে যখন টুইন টাওয়ারে হামলা হলো, তখন কয়েকদিনের মাথায় মুসলমানরা কি হয়ে গেল? সন্ত্রাসী হয়ে গেল। অল্প কয়েকদিনের মধ্যে গোটা মুসলিম উম্মাহ একটা সন্ত্রাসী উম্মাতে পরিণত হয়ে গেল। মানে অল্প কয়েকদিনের মধ্যে। সন্ত্রাসী হওয়ার জন্য সময় লাগে কিনা? অবশ্যই সময় লাগে। এরা হঠাৎ করে কিভাবে সন্ত্রাসী হয়ে গেল? সন্ত্রাসী হয় নাই, মিডিয়া সন্ত্রাসের মাধ্যমে সন্ত্রাসী বানানো হয়েছে। বুঝতে পেরেছেন কিনা? মিডিয়া সন্ত্রাসের মাধ্যমে মূলত এদেরকে সন্ত্রাসী বানানো হয়েছে, এরা কেউ সন্ত্রাসী হয়নি। ঠিক তেমনি ভাবে এই যে একটা গ্রুপ, একটা দল হঠাৎ করে উদ্ভব হয়ে, হঠাৎ করে তাদের কোনো ইতিহাস নেই, তাদের কোনো ধরনের কিভাবে উদ্ভব ঘটলো, উদ্ভাবন হলো, কিভাবে তারা আসলো, এই ধরনের কোনো তাদের ইতিহাস নেই। হঠাৎ করে আপনি দেখতে পেলেন যে ইসলামিক স্টেট মানে, আপনি কি মনে করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিহাস ভুলে গিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাত নিয়ে এসে আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে সাহায্য, কারামত, মুজিজা নিয়ে এসে তারপরে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 29টা যুদ্ধ করে 10 বছরের মাথায় গিয়ে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন। ঠিক না? কয় বছর? আপনি হঠাৎ করে 2 দিনে ইসলামী রাষ্ট্র, কিসের ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন? কিভাবে সম্ভব হলো? একটু ভালো করে বুঝেন, তাহলে বোঝা গেল যে এটা প্রতিষ্ঠা করেন নাই আপনি, এটা আপনাকে মূলত প্রতিষ্ঠা করানো হয়েছে। বুঝতে পেরেছেন কিনা? এটা হলো ওই মিডিয়া সন্ত্রাসের একটি পার্ট, একটি অংশ, যে অংশের মধ্যে মূলত আপনাকেই মূলত সেখানে ব্যবহার করে একটা নতুন একটা জিনিস দেয়া হয়েছে। কারণ এই অঞ্চলে মুসলমানদের উপর নির্মমভাবে অত্যাচার করা হচ্ছে, যেটি সত্যি করুন। যদি কেউ দেখে থাকেন তাহলে তিনি বুঝার কথা। একজন ইমানদার ব্যক্তি, যার কাছে ইমান আছে, সে কোনোভাবেই সেটা বরদাস্ত করার মতো অবস্থা না। এর বিরুদ্ধে একদল নিরীহ মুসলিম মোকাওয়ামা করতেছে, প্রতিবাদ করতেছে। ওই প্রতিরোধ এবং জিহাদকে নিস্তেনাবুদ করে দিয়ে তাদেরকে অস্তিত্বহীন করে দেওয়ার জন্য মূলত এই প্রচেষ্টাটুকু এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই প্রচেষ্টা এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তাই এদের আলাউদ্দিনের চেরাগ আছে না, নাম শুনছেন না? দেখছেন কিনা? কেউ দেখেন নাই, কোনো সন্ধান নেই। আলাউদ্দিনের চেরাগের মতো এদের উদ্ভব। এরা হঠাৎ করে এইভাবে উদ্ভব হয়েছে। এদের মাহবুদ আছে, তাদের মাহবুদরা তাদেরকে কি করেছে? বের করে এনেছে এদেরকে প্রতিষ্ঠা করার জন্য। কারণ এদেরকে প্রতিষ্ঠার মাধ্যমে মূলত এই অঞ্চলের অনেকগুলো কর্তৃত্ব এবং মুসলমানদের সেখানে যে প্রভাব আছে, সেই প্রভাবকে ধ্বংস করে দিতে পারবে। ইতিহাস আপনি একটু ভালো করে দেখেন, আজকে গিয়ে পড়ালেখা করুন, কোন ইতিহাস নেই। কোথায় দাওয়াতি কাজ করেছেন? কোথায় আপনার অনুসারীরা ছিল? এদের পরিচয় কোথায়? কোন ইতিহাস নেই। বাংলাদেশে মনে করেন বিভিন্ন ইসলামিক দল আছে কি নেই? আছে না? এদের ইতিহাস আছে কি নেই? আছে। এদের সমর্থক আছে কি নেই? সমর্থক আছে। এরা বিভিন্ন দিন থেকে দাওয়াতি কাজ করে যাচ্ছে এবং বিভিন্ন সময় নির্বাচন ইত্যাদি করে যাচ্ছে, ঠিক কিনা? তাদের পরিচয় আছে। কিন্তু আপনি কোন নির্বাচনও নাই, কোন দাওয়াতি কাজও নাই, কোথাও কোনো অস্তিত্ব আপনার নেই। হঠাৎ করে আপনি বেরিয়ে আসতে বললেন যে এটা ইসলামী রাষ্ট্র, আর
আপনার এই ইসলামী রাষ্ট্রের পরিধিও নাই, আপনি গোটা পৃথিবীর মুসলমানদেরকে বলতেছেন যে আসেন, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সারা পৃথিবীর কাছে মাবুস হয়েছি, সারা পৃথিবীর কাছে প্রেরিত হয়েছি, মানে সারা পৃথিবীর সব লোক আপনার হাতে বায়াত গ্রহণ করতে হবে, মানে এর অর্থ কি? এটা কি আদৌ কোনো বিবেকবান বক্তব্য দিতে পারে কিনা? আদৌ কোনো এটা কোনো ইসলামী মানহাজ অনুযায়ী হয় কিনা? কারণ মুসলিম রাষ্ট্রগুলো মূলত বিভিন্ন রাষ্ট্রে বিভক্ত আজকে। সুতরাং এই দাবি করার কোনো সুযোগ নেই যে আপনি হতে পারে আপনি আপনার ভূখণ্ডের লোকদেরকে বলতে পারেন যে হ্যাঁ আসেন আপনারা আমার হাতে বায়াত গ্রহণ করেন, যদি আপনার অস্তিত্ব থাকে। বায়াত গ্রহণ করার জন্য শর্ত আপনার অস্তিত্ব টিকে থাকতে হবে। আপনি গর্তের মধ্যে পালিয়ে আছেন, আজকে রাত্রে বেলা থাকেন এক জায়গায়, দিনের বেলা থাকেন আরেক জায়গায়, আপনার কোনো পরিচয় নেই, কোথায় আছেন আপনি নিজেও পরিচয় দিতে রাজি নন। এরকম লোকের হাতে বায়াত করা যায় যাচ্ছে কিনা? এটাকে ইস্তিতাব বলা হয় না, এটাকে মূলত শান্ত অবস্থা বলা হয় না। এটা এখানে কোনো শান্ত অবস্থা তৈরি হয় না, ইস্তেকরার তৈরি হয় নাই। ইস্তেকরার তৈরি হলে সেটি রাষ্ট্র হবে, অন্যথায় এটা যুদ্ধ। বুঝতে পেরেছেন কিনা? যদি এটাকে মেনে নেওয়া হয় তাহলে ইসলামী পরিবেশে এটা কি হবে? যুদ্ধ হবে। এখানে কোনো রাষ্ট্র নেই এবং কোন রাষ্ট্রের দাবি করাও জায়েজ নেই। এখানে একথা বলার সুযোগ নেই যেটি ইসলামী রাষ্ট্র। মূলত এখানে তাদের ইতিহাস বলতে কিচ্ছু নেই, ইতিহাসটা গোপন করা হয়েছে। যারা তৈরি করেছেন তারাই গোপন করেছেন। কেন? তারা জানেন কেন গোপন করেছেন। কারণ হচ্ছে এখন দেখা যায় যে এদের বাহিনীর মধ্যে বিভিন্ন ধরনের যুবতীদেরকে পাওয়া যায়। আপনার ফেসবুকের মধ্যে দেখেন, তাহলে আপনাদের কাছে স্পষ্ট হয়ে যায় মানে এটা কি কোন ইসলামী রাষ্ট্র আর কোন ইসলাম মুসলিম জিহাদ, এখানে যুবতীদেরকে পর্যন্ত পাওয়া যাচ্ছে। মানে তারপর তাদেরকে যখন অ্যারেস্ট করে বন্দী করে তখন যুবতীদেরকে পাওয়া যাচ্ছে। মুসলিম আজকে এত বেশি আজকে ফিতনার মধ্যে নিমজ্জিত হয়ে গিয়েছে যে ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করতেন, ইয়া রাসূলুল্লাহ আলাইসা মা'না উকুলুনা ইয়াওমাইযিন, সেদিন কি আমাদের সাথে আমাদের উকুল আকল আমাদের বিবেচনা শক্তি থাকবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন তোমাদের আকলও লোপ পেয়ে যাবে। আসলে তাই, আকল লোপ পেয়ে গিয়েছে। ফলে আমরা চিন্তা করতেছি। প্রথম পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে মা হিয়াল মাবাদি ওয়াল উসুল ওয়াল মানহাজ ইয়াতাহাকামুনা ইলাইহা। ওই দল, ওই গ্রুপ, ওই গোষ্ঠী, ওই ফিরকা কোন মাবাদি মূলনীতি, উসুল মূলনীতি, ভ্যালু এবং কর্মপদ্ধতির অনুসরণ করছে তাদের কাজের মধ্যে, এটা আপনাকে জানতে হবে। আপনার কর্মপদ্ধতিটা কি? মানুষ একজন দেখলেন হত্যা করে ফেললেন, এটা কর্মপদ্ধতি? কোথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আপনি এটা বের করেছেন? কোথায় ইসলামী মানহাজ থেকে এটা পেয়েছেন? একজনের ডেকে বললেন যে মানে এই কালেমা বলো তুমি, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ শুদ্ধ করে বলতে পারে, এগুলি করে দাও। মানে আর মানুষকে হত্যা করে সেটি আপনি সোশ্যাল মিডিয়ার মধ্যে কেন প্রকাশ করতেছেন? যুদ্ধ মূলত এটি হচ্ছে মুসলিম উম্মার জন্য একটা কঠিন অবস্থা। এটা প্রচার করার জন্য নয়, এটা প্রচার করার জন্য নয়, মানুষের মধ্যে এটাকে মানে ব্যাপকভাবে প্রচারণা দেওয়ার জন্য নয়। আপনার একজন লোককে হত্যা করলে আপনার 1000 লোক সেখানে মানে সেটাকে কি করতেছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেটা প্রচার করতেছে। কারণটা কি? এটা কি জিনিস? কেন? ইন্টেনশন কি? এর উদ্দেশ্য কি? সেটা আমাদের কাছে অস্পষ্ট। ফলে কোন মানহাজ এবং মূলনীতি আপনি অনুসরণ করছেন? আদৌ কি কোনো মানহাজ বা মূলনীতির অনুসরণ করছেন, নাকি আপনার এই মানহাজ এবং মূলনীতির মধ্যে ভুল আছে? এটা হলো 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর হচ্ছে মাওকিফুল উলামা আর-রাব্বানিয়িন মিনহুম। এটা খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা দলের ক্ষেত্রে বলছি, এটা শুধু এই দলের জন্য নয়, প্রত্যেকটি দলের জন্য বলছি। মাওকিফুল উলামা আর-রাব্বানিয়িন মিনহুম, যারা এই উম্মতের সত্যিকার রাব্বানি হাক্কানি আলেম, তাদের বক্তব্য কি এদের ব্যাপারে, তাদের বক্তব্য কি এদের ব্যাপারে। আর সম্মানিত বন্ধুগণ, আমরা যদি দেখি যে এখানে প্রায় 120 জন আলেমের বক্তব্য, যারা এই যুগের পরিচিত আলেম, আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি। সবার কথা আলোচনা করার সুযোগ নেই, কয়েকজনের কথা আমি আলোচনা করব, যারা স্পষ্ট করে বলেছেন যে এরা মূলত সত্যিকার অর্থে এদের চিন্তাধারা এবং আকীদার মধ্যে মৌলিকভাবে যে খারিজি চিন্তাধারা রয়েছে, এই খারিজি চিন্তা তাদের মধ্যে কাজ করছে। ফলে খারিজি সম্প্রদায় যেভাবে প্রত্যেকটি ক্ষেত্রে মানুষদেরকে তাকফীর করছে,
সারা পৃথিবীর মুসলমানদের বেশিরভাগকেই তারা তাকফির করার দায়িত্ব রয়েছে। এমনকি তারা এটাও মনে করে যে তাদের সো কল্ড এই প্রধান যে আছে তার হাতে যদি কেউ বাইআত গ্রহণ না করে তাহলে সে ব্যক্তিও মূলত কাফের, সে ব্যক্তিও কাফের। ফলে এই তাকফিরি চিন্তাধারার সাথে এই যুগের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আলেম যারা আছেন এরা বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছেন। এর কয়েকটি কথা আমি আপনাকে বলছি। শেখ আব্দুল আজিজ তুরাইফি তার বক্তব্যের মধ্যে বলেন, তিনি বলেন, আনিল্লাযীনা ইউসাম্মাউনা নুসরাত ওয়াল আহরার মুরতাদ্দিন ওয়া ইয়াতাআমালুনা মাআহুম আলা হাযাল আসাস হাউলাই খাওয়ারিজ, যে যারা এই কাজ করতেছে এরা মূলত খারেজি আকীদা এবং চিন্তাধারার উপর প্রতিষ্ঠিত। জিহাদের নামে তারা যে বক্তব্য দিচ্ছে এটি শুধুমাত্র প্রতারণা। আইওয়াশ বলেন না আপনারা, এটা আইওয়াশ, এটি প্রতারণা। মূলত তারা এই কাজগুলো করে যাচ্ছে খারেজি চিন্তাধারাকে সামনে রেখে, এবং সেখানেই তাদের সবচেয়ে বেশি মূল বিষয় সেখানেই। ফলে দেখা যাচ্ছে যে নির্বিচারে মুসলিমদেরকে হত্যা করছে। আর যে সমস্ত ক্ষেত্রে মুসলিমদের জন্য বিপর্যয় ডেকে আনবে সেগুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। আপনি গিয়ে জাদুঘর আছে, সাংস্কৃতিক যে সমস্ত কেন্দ্র আছে, আমি আন্তর্জাতিক ক্রিমিনাল লয়ের উপর প্রশিক্ষণ দিয়েছি এবং এই বিষয়ের উপর আমার পড়ালেখা রয়েছে। এটি আন্তর্জাতিক অপরাধের মধ্যে অন্যতম একটি অপরাধ। সেটি হচ্ছে কোন ধরনের সাংস্কৃতিক কেন্দ্র, কোন ধরনের বিনোদন কেন্দ্র, কোন ধরনের জাদুঘর বা এই জাতীয় যেগুলো মিউজিয়াম আছে এগুলোর মধ্যে কোন ধরনের হামলা করা। এটা ইন্টারন্যাশনাল একটা বড় ক্রাইমের মধ্যে। আপনি হুট করে গিয়ে একটা মিউজিয়ামের মধ্যে ঢুকে মিউজিয়ামের সমস্ত জিনিস তছনছ করলেন, ভেঙে টুঙ্গে ফেললেন। আপনি ভেঙে ফেলছেন, গোপনে গোপনে ভেঙে ফেলেন। সেগুলো আপনি মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেগুলো প্রচার করতেছেন। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে মুসলিমদের বিরুদ্ধে, সারা ওয়ার্ল্ড যাতে করে মুসলিমদের বিরুদ্ধে লেগে যায়। বুঝতে পেরেছেন কিনা? আমাদের অনেক বন্ধু আছে মনে করছে তারা তো মূর্তি ভেঙে ফেলতেছে, সাইফুল্লাহ ভাই তারা তো অনেক ভালো কাজ করতেছে, তারা তো ফিরে আসছে মূর্তি ভাঙার জন্য। আমি বললাম যা হেলাম, একটা মূর্তি ভেঙে 1 লক্ষ মূর্তি স্থাপন করার পথ খুলে দিচ্ছে। মূর্তি তো ভেঙেছে, আফগানিস্তানও ভেঙেছে, ঠিক না? কিন্তু কি লাভ হয়েছে বলেন মুসলমানদের? কি অর্জন মুসলমানদের হয়েছে? আপনি আমাকে বুঝান। কোন অর্জন কি মুসলমানরা সেখানে করতে পেরেছে? আজকের দিন পর্যন্ত মুসলমানদের রক্ত প্রবাহিতই হচ্ছে। কোন লাভ কি মুসলমানদের হয়েছে? হয় নাই। কেন হয় নাই? এই জন্যই হয় নাই যেহেতু মূলত এই কাজটুকু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো মানহাজ অনুযায়ী হয় নাই, দেখানো কর্মনীতি অনুযায়ী হয় নাই, আন্দাজ অনুমানের উপর হয়েছে। আপনাকে থামতে হবে। আমার কাছে লোকেরা এসে প্রশ্ন করে নামাজ হবে কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা আল্লাহর ঘরের মধ্যে 360 মূর্তি সামনে রেখে সালাত আদায় করেছেন, ঠিক কিনা? ঠিক কিনা? নামাজ হয়েছে কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বুঝতে পারেন? বুঝতে হবে এই বিষয়গুলো। এরা যারা বুঝে না, মূলত তারা মুসলমানদের ক্ষতি করাটাকেই মনে করতেছে এটা হচ্ছে সবচেয়ে উত্তম একটা ভালো কাজ। আপনি কি মনে করছেন আপনি বসে সবকিছু করতে পারবেন আর অন্যরা আপনার দিকে তাকিয়ে তাকিয়ে দেখবে যে দেখি এই মুসলমান বেচারা কি করে, দেখি এই মুসলমান বেচারা কি করে? ব্যাপারটা এমন কিনা না, আপনার অস্তিত্ব থাকবে না। মুসলিম ভূখণ্ডগুলো একের পর এক তারা যেখানে যাওয়া দরকার সেখানে দখল করে নিয়ে চলে যাচ্ছে। মুসলমানদের বিশাল ক্ষতি হয়ে যাচ্ছে। আর সেই ক্ষতির জন্য মুসলিমরা, আপনারা এই সমস্ত গ্রুপরা সহযোগিতা করে যাচ্ছে। আর আপনি মনে করতেছেন যে এটা নাম দিয়েছেন জিহাদ। এটা বসনির আসলে এটাকে জিহাদ বলার কোনো সুযোগ আমি দেখি না। যাই হোক, ডক্টর ইউসুফ আল আহমদ বলেন, আল বাগদাদি লাইসা লাহু ওয়ালায়াতুন শারঈয়াতুন ওয়ালা ইয়াজুজু আল কিতালু তাহতা রায়াতিহি। বাগদাদি বলতে ওই এক লোক নাম দিয়েছে আবু বকর বাগদাদি, আপনারা শুনেছেন। তার নাম কি এ নিয়ে বিতর্ক রয়েছে, সে কি মুসলিম কিনা এ নিয়ে বিতর্ক রয়েছে। আমি তাহকিক করি নাই, সুতরাং আমার আর ওই বিতর্কে যাওয়ার দরকার নেই। তাহকিক নেই যে মাসআলার মধ্যে, সে মাসআলা আমি আলোচনা করি না। তবে এই বিতর্কগুলো বিভিন্নভাবে লোকেরা প্রমাণ করেছে, বিভিন্নভাবে তার যেই ইসলামের বিষয়গুলো নিয়ে। লাইসা লাহু ওয়ালায়াতুন শারঈয়া, শরীয়ত সম্মত কোন বেলায়াত কর্তৃত্ব তার
কোথাও সাব্যস্ত হয়নি। কারণ শরীয়ত সম্মত কর্তৃত্ব সাব্যস্ত হলে শরীয়তের যে পদ্ধতি আছে সেই পদ্ধতি সেখানে মেনটেন করতে হবে, সেই পদ্ধতি অনুযায়ী শরীয়ত সম্মত কোন কর্তৃত্ব তার সাব্যস্ত হয়নি। তাই লা ইয়াজুজুল কিতালু তাহতা রায়াতিহি, তার ঝান্ডার নিচে তার নেতৃত্বে মূলত জিহাদের বৈধতা ইসলামের মধ্যে নেই। যদি কেউ জিহাদ বলে এটা জিহাদ নয়। কারণ হলো জিহাদ ঘোষণা করার জন্য যে শর্ত সেই শর্তই নেই। সেই শর্ত হচ্ছে তার ওয়ালায়া শারঈয়া সাব্যস্ত হতে হবে, শরিয়া সম্মত ওয়ালায়া তার জন্য সাব্যস্ত হতে হবে, সেটি সাব্যস্ত হয়নি। কারণ কি? কারণ হচ্ছে লিআদমি নুজুলিহি ইলা শারঈল্লাহি ওয়া ইরাদিহি আনহু, কারণ সে মূলত আল্লাহ তাআলার শরীয়ত অনুযায়ী যেভাবে কর্তৃত্ব নেওয়ার কথা ছিল সেই পদ্ধতিতে কর্তৃত্ব নেই। আহলুল হাল ওয়াল আকদ সবাই এসে তার কাছে বায়াত গ্রহণ করে এ কথা বলে না যে হ্যাঁ আপনি এই আমাদের এই ভূখণ্ডের কর্তৃত্ব বা দায়িত্ব অথবা ক্ষমতা বা শাসন আপনার হাতে আমরা অর্পণ করলাম, আপনি আমাদের শাসক। এ ধরনের কিচ্ছু হয়নি। বরং সে নিজে আত্মপ্রকাশ করে নিজেকে ইমামুল মুসলিমিন ঘোষণা করে দিয়েছে, নিজের পক্ষ থেকে নিজেই নিজেকে ইমামুল মুসলিমিন ঘোষণা করে দিয়েছে। তাই এটি স্পষ্ট করে উলামায়ে কেরাম বলেছেন যে এটি শুদ্ধ নয়, বরং এটা হচ্ছে বিভ্রান্তি। আজান হচ্ছে না? আজানে কতক্ষণ বাকি আছে? শেষ করে দিব? তাহলে আমরা মানে আজান হলে একটু আজানের পরে মানে আজান দেবের একজন আজানের পরে কিছুক্ষণ আলোচনা করব। কিন্তু আমি আলোচনার চেয়ে মানে লোকদের কাছ থেকে আমি সরাসরি কিছু কথা শুনতে চাই। যাদের প্রশ্ন আছে তাদের কাছ থেকে সরাসরি শুনতে চাই। তাহলে আমি হয়তো মানে বুঝতে পারবো যে আসলেই কোথায় গিয়ে সমস্যাটি তো বেশি আমাদের মধ্যে তৈরি হচ্ছে। কারো কাছে বক্তব্য থাকলে সেটা শুনতে চাইবো। কিন্তু এখন আজান হবে নাকি? আরো পরে? আচ্ছা, আমরা ডক্টর ইউসুফ আল আহমদের বক্তব্য আপনাদেরকে পড়ে শোনালাম। ডক্টর আব্দুল্লাহ আল মুহাইসিনী তার বক্তব্যের মধ্যে তিনি বলতেছেন উলামাউল জিহাদ ফিল আরদ ইত্তাফাকু আলা নাকদি মাশরু'i দাঈশ ফি শাম। মূলত সিরিয়াতে একটা জিহাদ চলছে, যদিও সেটাকে মানে জিহাদের বিষয় নিয়ে আলেমদের মধ্যে দ্বিমত আছে, কিন্তু অধিকারের ব্যাপারে তারা নিজেদের অধিকারের ব্যাপারে তারা মোকাওয়ামা করে যাচ্ছে, প্রতিহত করে যাচ্ছে। সেখানকার সিরিয়ার ওই উলামাউল জিহাদ যারা আছে, যারা জিহাদ করে যাচ্ছেন, তারা ফতোয়া দিয়েছেন, সবাই একমত হয়ে যে এই লোক যারা আইএস নাম দিয়ে মুসলমানদের মধ্যে ইসলামী রাষ্ট্র ইসলামী স্টেট নাম দিয়ে কাজ করতেছে, এরা মূলত মুসলমানদেরকে বিভ্রান্ত করছে এবং মুসলমানদেরকে হত্যা করার জন্য চেষ্টা করে যাচ্ছে। এবং বলেছে তাদের এর কোনো ধরনের যুক্তিযুক্ত অধিকার নেই। সুম্মা ইয়াতি, তারপর তিনি বলতেছেন বিআই হাক্কিন তুফাজ্জারুল মুফাক্কাত ফি মাকারাত ইখওয়ানিকুম মিনাল আহরার ওয়া তাওহীদ ওয়া গায়রিহিম। কারণ হচ্ছে তারা যারা তাওহীদ এবং সুন্নাহর অনুসারী, তাদের আবাসনে গিয়ে তাদের বাড়িঘরে গিয়ে বিভিন্ন ধরনের বড় বড় বোম অথবা বিভিন্ন ধরনের গ্রেনেড হামলা করতেছে। কিসের অধিকারে? এটা তাওহীদের লোক। হয়তো তোমার সাথে কোনো কারণে দ্বিমত কোনো বিষয় থাকতে পারে, তোমার বক্তব্য অনুযায়ী দ্বিমত থাকলে তারপরে কি তোমার জন্য হালাল হয়ে যাবে, বৈধ হয়ে যাবে তুমি একজনকে ডেকে এনে তার ঘরের মধ্যে তুমি বম্বিং করে দিলে, তার ঘরের মধ্যে বোমা হামলা করলে? এই ধরনের বোমা হামলা যারা করতেছে এরা মুসলিমদের ঘরে বোমা হামলা করতেছে, অমুসলিমদের কাছে নয়, বরং এরা মুসলিমদের মধ্যে যারা জিহাদ করতেছে তাদেরকে মুরতাদ মনে করে তাদেরকে হত্যা করছে। যারা জিহাদে লিপ্ত রয়েছে, যারা সত্যিই জিহাদে লিপ্ত রয়েছে, কারণ সেখানে বাশার আল আসাদ এর গ্রুপ যারা রয়েছে এরা আল্লাহর এই জমিনে নিকৃষ্ট নাস্তিক যারা রয়েছে তাদের চেয়েও নিকৃষ্ট একটি দল। আকীদা সম্পর্কে আপনারা জানেন না হয়তো, এরা অত্যন্ত নিকৃষ্ট আকীদার অনুসারী এবং পৃথিবীর কোন ধর্ম ব্যবস্থার মধ্যে এরা নিজেদেরকে মুসলিম পরিচয় দেয়। যদি আমার সুযোগ থাকে ইনশাআল্লাহ তাআলা আমি এই আকীদার উপর কোনদিন কথা বলবো। তারা নিজেদেরকে মুসলিম পরিচয় দেয়, কিন্তু পৃথিবীর কোন ধর্ম ব্যবস্থার মধ্যে বেবিচার হালাল নয়। বিয়ের সিস্টেম রয়েছে, একটা বৈধ সিস্টেম আছে,
যে বৈধ সিস্টেমের মাধ্যমে নর এবং নারীর মধ্যে একটা সম্পর্ক তৈরি হবে, শুধুমাত্র এই গ্রুপের মধ্যে, ইসলামের নাম দিয়ে যে গ্রুপ, এই বাশার আল আসাদ এই গ্রুপের মধ্যে, সেখানে বিয়ের কোনো সিস্টেম নেই, সেখানে নারী পুরুষ অবাধ মেলামেশা করতে কোনো ধর্মীয় বাধা নেই। কত নিকৃষ্ট চিন্তাধারার বিশ্বাস! বিয়ের কোনো সিস্টেমই নেই, বিয়ের কোনো সিস্টেমই নেই, তাদের আকীদার মধ্যেই নেই। তাদের বিরুদ্ধে একদল লোক জিহাদ করতেছে, আর আপনি গিয়ে তাদেরকে হত্যা করে বলতেছেন এরা মুরতাদ, এদেরকে হত্যা করে ফেলতেছেন। কিসের ভিত্তিতে আপনি এই কাজটি করতেছেন? আমাদেরকে সতর্ক থাকতে হবে। এরপরে ডক্টর শাফি আল আজমি তিনি বলছেন, ডক্টর শাফি আল আজমি বলতেছেন, লা আ'লামু আলিমান মিনাশ শাম ফি দাখিলিহা ওয়ালা খারিজিহা যাক্কা জামাআত আল বাগদাদি আও আহসানা আদ-দন্ন বিহিম আও দাফা আনহুম বাল ইত্তাফাকু ইত্তিফাকান মুনকাতিআ আন-নাযীর আলা বাগিহিম ইয়াহদিফু আল-বাগদাদি মুনযু দুখুলিহি লিসুরিয়া ইলা ইদআফ আল-মুজাহিদিন وقد ابتدأ بإضعاف جبهة النصرة وسن بأحرار الشام وعمله متواصل। ইনি বলতেছেন, ডক্টর শাফি আল আজমি তিনি বলতেছেন, আমার জানা নেই সিরিয়ার ভেতরে অথবা সিরিয়ার বাইরে কোনো আলেম আছে যাক্কা জামাআত আল বাগদাদি, যে আবু বকর বাগদাদি সকল যে জামাত করেছে, এই জামাতকে তারা তাজকিয়া দিয়েছে, প্রশংসাপত্র দিয়েছে, সাপোর্ট করেছে। কারণ আমার কোনো আলেম জানা নেই। তাহলে আমরা ওই যে 4টা মানহাজ বলেছিলাম, খেয়াল আছে কিনা? কোন আলেম তাদেরকে মূলত কোনোভাবেই তাজকিয়া দেয়নি, কোন আলেম। এটা সিরিয়ার আলেম বলতেছে, যে আজমি হচ্ছেন, ডক্টর শাফি আল আজমি হচ্ছেন সিরিয়ার আলেমদের মধ্যে। এটা সারা পৃথিবীর আলেমদের বক্তব্য নিয়ে এনেছি। এরপর বলছেন, আও আহসানা আদ-দন্ন বিহিম, তাদের ব্যাপারে ভালো ধারণা করেছেন, এটাও সাব্যস্ত হয়নি। আও দাফা আনহুম, অথবা তাদের পক্ষে হয়ে কি করেছে, কথা বলেছে, এমনটাও সাব্যস্ত হয়নি। বাল ইত্তাফাকু ইত্তিফাকান, বরং সবাই একমত হয়েছে যে এরা মূলত নজিরবিহীন সীমা লঙ্ঘন এবং নজিরবিহীন দহিতা বিদ্রোহ করে যাচ্ছে, যেটি ইসলামের মধ্যে বাগিয়ের মধ্যে অন্তর্ভুক্ত, ইসলামের মধ্যে সীমা লঙ্ঘনের মধ্যে অন্তর্ভুক্ত, বিদ্রোহের মধ্যে অন্তর্ভুক্ত। এটা আলেমদের বক্তব্য, এটি আলেমদের বক্তব্য। এরপর আসেন আবু বসির আত-তুরতুসি সম্পর্কে আপনারা জানেন, সেও কিন্তু জিহাদি আলেমদের মধ্যে একজন। জিহাদের ব্যাপারে তার বক্তব্য রয়েছে। আবু বসির আত-তুরতুসি, আবু বসির আত-তুরতুসি বলতেছেন, দাইশ আল বাগিয়া আল গালিয়া আদ-দাল্লাহ, এটি হচ্ছে সবচেয়ে বড় সীমালঙ্ঘনকারী বিদ্রোহী, আল গালিয়া এবং চূড়ান্ত পর্যায়ের বিদ্রোহী, আদ-দাল্লাহ বিভ্রান্ত। এবং তিনি বিস্তারিত আলোচনা করেছেন তাদের অবস্থা সম্পর্কে, যে তাদের উত্থান মূলত ইসলামী পদ্ধতিতে হয়নি, এবং তাদের সাথে ওই অঞ্চল নয়, কোথাও কোন অঞ্চলের কোন আলেমদের সম্পর্ক নেই। স্পষ্ট করে দিয়েছেন, কোন অঞ্চলের কোন আলেমদের তাদের সাথে সম্পর্ক নেই, তারা সেই সম্পর্ক করেনি। শেখ আদনান আল-উর বলছেন, দাইশ ইম্মা খাওয়ারিজ আও ইয়াখতারিকুহুমুন নিজাম, এরা মূলত ইম্মা খাওয়ারিজ, তিনি এভাবে বলেছেন যে এরা হয়তো খারেজি, এই অর্থে খারেজি যে মুসলমানদের মধ্যে তারা বিদ্রোহের যে বিপর্যয় রয়েছে সেটা প্রচার করছে, অথবা খারেজিদের যে সমস্ত বৈশিষ্ট্য পাওয়া যায় এগুলো সবগুলো তাদের মধ্যে আছে। এটি আমি আলোচনার পরবর্তী অংশের মধ্যে নিয়েছি, আলোচনার 5টি অংশ, বুঝতে পেরেছেন কিনা? এই পরবর্তী অংশের মধ্যে সেটা রয়েছে যে খারেজিদের যে বৈশিষ্ট্যগুলো তাদের মধ্যে পাওয়া যায়, এবং সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা। সেখানে আমাদের হাতে সময় না থাকার কারণে আমরা হয়তো আলোচনা করব না। কিন্তু ইম্মা খাওয়ারিজ, যেহেতু খারেজিদের বৈশিষ্ট্য তাদের মধ্যে পাওয়া গিয়েছে, এই জন্য তাদেরকে খারেজি বলেছেন। আও ইয়াখতারিকুহুমুন নিজাম, অথবা ইরাক এর সরকারই মূলত তাদেরকে এই কাজে নিয়োগ দিয়েছে মুসলমানদেরকে দুর্বল করার জন্য। বাস্তবতা তাই, সরকারের কোন দোষর আপনি দেখেন, মানে বাহ্যিকভাবে আপনি যদি অবলোকন করেন, দেখবেন যে মনে হয় যেন তাদের বিরুদ্ধে সবাই, কিন্তু তাদের বিরুদ্ধে তাদের কোনো ধরনের অ্যাকশন নেই। কেন অ্যাকশন নেই? অথচ তারা মানে অনেক বিশাল কোনো গ্রুপ নয়, কিন্তু সমস্ত মিডিয়াগুলোর মধ্যে তাদেরকে অনেক বড় করে দেখানো হচ্ছে, অনেক বিশাল করে দেখানো হচ্ছে। কেন এত বিশাল করে দেখানো হচ্ছে? এর কারণ হচ্ছে এর মাধ্যমে মূলত
আসল যে বুগিয়া, আসল যে টার্গেট, সেই টার্গেট হাসিল করা যাবে সেটা হলো মুসলমানদেরকে দুর্বল করা এবং মুসলমানদেরকে সত্যিকারভাবে সন্ত্রাসী সাব্যস্ত করার জন্য যে চেষ্টা আজকে থেকে বহুদিন থেকে আল্লাহর দুশ্মনরা, ইসলামের দুশ্মনরা, মুসলমানের দুশ্মনরা করে যাচ্ছে, সেই চেষ্টাটুকু মূলত এর মাধ্যমে কি হবে, তাদের মাধ্যমে হাসিল হবে, তাদের মাধ্যমে হাসিল হবে। এই জন্য তারা এই চেষ্টাটুকু সেখানে চালিয়ে যাচ্ছেন। ফলে তিনি বলতেছেন তারা তিনটি গ্রুপে বিভক্ত, তারাও কিন্তু একই গ্রুপের মধ্যে নেই, তারাও তিনটি গ্রুপের মধ্যে বিভক্ত। আল আউয়াল, প্রথম গ্রুপ হচ্ছে আত তাকফিরিয়ুন আদ দামাউইয়ুন, এরা হচ্ছে তাকফিরি গ্রুপ, যারা রক্তক্ষরণকারী কাজে লিপ্ত রয়েছে, কাফির বানিয়ে বানিয়ে লোকদেরকে হত্যা করে ফেলছে। খুব খুব ঠুনকো কাজেই আপনার সাথে দেখা হলে আপনাকে হত্যা করে ফেলতেছে, কাফের সবাইকে কাফের বানিয়ে ফেলতেছে। সারা পৃথিবীর মানুষদেরকে কাফের বানানো এটা আমাদের দায়িত্ব নয় বন্ধুগণ। কিয়ামতের দিন কারো ইসলামের ব্যাপারে আপনি জিম্মেদার হবেন না, কারো কুফরির ব্যাপারে আপনি জিম্মেদার হবেন না, হবেন কিনা? আমি সাইফুল্লাহর কোনো দায়িত্ব নেই, আপনারও কোনো দায়িত্ব নেই, খেয়াল রাখতে হবে আপনাদেরকে বিষয়গুলো। তাই সীমালঙ্ঘন নয়, আমাদেরকে এই পথ থেকে ফিরে আসতে হবে। এটা প্রথম গ্রুপ। তাদের দ্বিতীয় গ্রুপ হচ্ছে আল খুবাসা আল মুখতারিকুনা মিসলা আজহিজাতিল ইস্তিখবারাত, এরা হলো নিকৃষ্ট গ্রুপ। এরা মূলত এক ধরনের চর, সুনির্দিষ্ট একটা গ্রুপ থেকে এই চরকে স্পাই হিসেবে তাদেরকে দায়িত্ব দিয়ে এখানে মূলত মুসলমানরা এই অঞ্চলের মধ্যে কি কি মুসলমানদের শক্তি আছে সেটা কিভাবে ধ্বংস করা যায় এই জন্য তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তাদেরকে বসানো হয়েছে। তারা এই বিষয়গুলো মূলত মুসলমানদের বিরুদ্ধে মানে এই চেষ্টাগুলো তারা করে যাচ্ছে এবং সেগুলোকে কাজে লাগানোর জন্য চেষ্টা করছে। তিন নম্বর একটা গ্রুপ আছে আগরার, এটা হচ্ছে আমরা যারা আছি আর কি প্রতারিত। আমরা মনে করছি এত বড় জিহাদ অংশগ্রহণ না করলে তাহলে তুমি জিহাদের বড় ফজিলত থেকে মাহরুম হয়ে যাচ্ছি, ফলে আমরা গিয়ে সেখানে প্রতারিত হচ্ছি। জিহাদের সাথে এর কোনো সম্পর্ক নেই বন্ধুগণ। আজকের আলোচনার মধ্যে আর আমরা বৃদ্ধি করতে চাই না, আপনাদের সাথে শেয়ার করতে চাই আরো কয়েকটি বিষয় নিয়ে, আপনাদের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করতে চাই। আমি শুধু এতটুকু আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করবো, একটি ফিতনা সম্পর্কে আমরা আলোচনা করলাম, কিছু কথা আলোচনা করলাম, বিস্তারিত নয়। এতটুকু বলতে চাই, আসলেই মুসলিম উম্মাহ আজকে অনেক বিপর্যয়ের মধ্যে তারা নিমজ্জিত হয়ে আছে। এই মুসলমানদেরকে মূলত সত্যিকার যদি এই ফিতনাগুলো থেকে রক্ষা করতে হয় তাহলে অবশ্যই এগুলো থেকে মুসলমানদেরকে সতর্ক করতে হবে এবং আমাদেরকে অত্যন্ত বিবেচনা দিয়ে কোরআন এবং সুন্নাহর আলোকে আমাদের প্রকৃত কি মানহাজ হবে, প্রকৃত যে কি কর্মনীতি হবে সেই বিষয়গুলো জানার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই বিষয়গুলো জানার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, এখন অনেক ভাইয়ের বুঝ এসেছে। অনেক ভাই প্রথম হয়তো প্রাথমিক পর্যায়ে বিষয়গুলো বুঝতে পারেননি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে এখন অনেক ভাইয়ের বুঝ এসেছে, তারা উপলব্ধি করতে পেরেছে যে না, এই চিন্তাধারা মূলত ইসলামী চিন্তাধারা নয়। ইসলামী চিন্তাধারার বিষয়গুলো তাদের কাছে স্পষ্ট হচ্ছে। আমি আশা করব আপনারাও এই বিষয়গুলো আরো চেষ্টা করে জেনে নেওয়ার জন্য প্রচেষ্টা চালাবেন, জানবেন, এবং যে সমস্ত ভাইরা আসলে এই পথে না বুঝেই প্রতারিত হচ্ছে, যে তৃতীয় যে গ্রুপের কথা বললাম, তাদেরকেও সতর্ক করুন, অন্যথায় দুনিয়া ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতও ক্ষতিগ্রস্ত হবে। যারা আমাদের বন্ধুরা হঠাৎ করে পথভ্রষ্ট হয়েছে তারা কিন্তু দুনিয়ার ক্ষতিগ্রস্ততা অবস্থা এমন যে তাদের কোনো হদিস নেই, তারা কি হয়ে গেছে তারাও বলতে পারবে। আর আখিরাতের ক্ষতিগ্রস্ততা যেহেতু এটা কোনো জিহাদ না, মূলত জিহাদের নামে একটি প্রতারণা মুসলিম উম্মার মধ্যে এটা এমন ভাবে বিস্তার করতেছে যে যাতে করে মুসলিম উম্মাহ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। কারণ এর মাধ্যমে এই 4-5 জন লোক, 10 জন লোক, 20 জন লোক, এটা গ্রুপ কোনো ক্ষতিগ্রস্ত হবে না, ক্ষতিগ্রস্ত হচ্ছে গোটা উম্মাহ। আজকে উম্মার দাওয়াত ক্ষতিগ্রস্ত হচ্ছে, উম্মার মৌলিক যে বিষয়গুলো আছে সেগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে এর মাধ্যমে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। হাযা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।